সার্ভার একটু দেখে নে তো এনে সবগুলো কি আমাদের সেকশনের নি স্পেশালের হ্যাঁ নি ভাই, চেক করতে। বাইরের কেউ আছে কিনা দেখ এখানে। সবগুলো আমাদের সাথে স্পেশালি সবগুলো। তারপর একটু রিচেক করে নেন যেন বাইরের কেউ না আসে এখানে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখে নিতে ভাইয়া, সবগুলো চিনে নিয়েছি। আচ্ছা দাঁড়া, লাস্ট ওদের টপিক কি করেছিলাম মনে আছে? ওই দিনকা তারপর কি একটা করাইতে নিয়েছিলাম, ওইখানে আমি অফ দিয়ে দিচ্ছি। ওরা ছুটি চাইছে, পরে লাস্টে ছুটি দিয়ে দিতে হয়েছিল। ওই অফলাইনের ওই দিন ওখানে হ্যাঁ হ্যাঁ আমি যতটুকু জানি লাস্ট একটা প্রবলেম করেছিলাম, ওই যে ডোরের তিনটা ডোর ছিল। হ্যাঁ, মন্টিনোর হ্যাঁ প্রবলেম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ মেবি ওইটারে বলছিলেন যে চারটা দিয়ে ট্রাই করতে, এরকম কিছু। হ্যাঁ, ওটারে 4টা দিয়ে ট্রাই করতে বলছিলাম। জি। আচ্ছা, আর আর কি ছিল মানে, আর অন্য পরে আর কিছু পড়াইছিলাম, যারা ক্লাস আসছিল তারা বলতে পারবে। তুই তো চলে গেছিলে। হ্যাঁ বলো। আচ্ছা, এক্সপেকটেশন এস্টিমেশন। তোমরা সিলেবাসটা দেখছিলা বা প্রশ্নের প্যাটার্ন গুলো দেখছিলা, যে প্রশ্ন করতে হয়েছিলাম সবগুলা কি করছো তোমরা? বা কিছু তো করছে, বাকিরা কি কিছু করছো যেগুলো দিছিলাম আমি? আসনি তোমরা? 5-6 জন বাদে বাকিরা জমা দাও নাই, কারণ কি কারণে জমা দাও না ওটা আমার একটু জানাও। ভাইয়া কোনটা লাস্ট অ্যাসাইনমেন্ট এটা? লাস্ট একটা অ্যাসাইনমেন্ট যেটা বলছিলাম ফাইনাল অ্যাসাইনমেন্ট, এটা সবারই করতে বলছিলাম, মানে কাউরে বাদ দিতে বলিনি। ওই অ্যাসাইনমেন্টটা তোমরা কি ছিলা ওরে চিনস 41 লাস্টে, 201041 এমদাদুল ইসলাম। হ্যাঁ ভাইয়া ভাইয়া ওই সেকশনের এলবাম। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া। ওকে। এখানে কম্পিউটার সিকিউরিটি নিছো আমার সাথে, এরকম কেউ আছো? আছি ভাইয়া। জি ভাইয়া। লাস্ট পিডিএফ টা গেছে তোমাদের কাছে, দেখো তো। একটা পিডিএফ দিছি একটু আগে। আসছে। জি এটার মধ্যে ভাইয়া। দেখো, যাদের কমপ্লিট নাই রেজিস্ট্রেশন আর যারা কমপ্লিট আছে এটা পাঠাইছি। এটা ঠিক আছে কিনা আমার জানাও। এটা আমি রিপোর্ট করবো পরে, এটাতে না উঠলে আর করতে পারবো না। এটা আমি ডিন স্যারকে দেবো। সবার একটু এনশিওর করতে বলো যে এটা ঠিক আছে, তাহলে আমি স্যারকে পাঠাই দেবো। যদি আরো কেউ। রেজিস্ট্রেশন করছি, ওখানে কনফার্ম হয় নাই যে। তুমি করছিলা? আইডি কত বলো? স্যার C201104 কোন ল্যাব না থিওরি? থিওরি। থিওরি 0404 তো আমি বারবার ইনপুট দিচ্ছি, আসতেছে না। C20। স্যার ওটা রেজিস্ট্রেশন করছি বাট পেন্ডিং এখনো, মানে কনফার্ম করতে বলছি স্যারকে, অ্যাডভাইস সি স্যারকে বলছি। C20, তারপরে বলো C20 1104। 1104। এখনো অ্যাপ্রুভ করে নাই স্যার, অ্যাপ্রুভ করলে আমি তোমার ইনপুট দিয়ে দিতে পারতাম, দিতে পারিনি। আমি জাস্ট 9 জন পাইছি মাত্র। আচ্ছা ভাই, আমি স্যারকে 13 জনের মধ্যে 9 জন পাইছি, বাকি 4 জন ওরা যত তাড়াতাড়ি সম্ভব কথা বলে করে ফেলো, অ্যাক্টিভ করে ফেলো তোমাদের প্যানেল অ্যাক্টিভ না করলে আমি মার্ক ইনপুট দিতে পারবো না। দিবার আজকে কালকের মধ্যে করে দেবো। আচ্ছা। তো এখানে অনেকেই অ্যাড হইতে যাচ্ছে, কিন্তু আমি তো এগুলো চিনিও না, এসও চিনি না। এই ইয়া যদি বাইরে থাকে, মানে তোদের সেকশনের বাইরে থাকে, আমার ইনফর্ম করনি, আমি করে দেবো। মানে বাইরের জন্য কেউ এখানে না আসে, হ্যাঁ? দাঁড়াই, একটু আমি একটা কাজ করে নিই। মিরাজ একটু কষ্ট করে দেখি, অনেকটা আমি চিনি। মানে জাস্ট তোমাদের স্পেশাল সেকশন বাদে এ সেকশন, বি সেকশন, সি সেকশন যেটাই আসুক, অন্য একজনও জানে না থাকে, সবাই এই জন্য বের হয়ে যায়। শুধু স্পেশাল যারা ছিল এ সেকশন এবং বি সেকশন স্পেশালের ওই আছে, ওই আছে।
এমডি সাইদুল ইসলাম শান্ত চিনস? এমডি সাইদুল হ্যাঁ ইসলাম ভাইয়া, শান্ত। হ্যাঁ ভাইয়া, চিনি চিনি। ও আমাদের Okay. সেখানে শীতে শীতে। ও হ্যান্ড রাইজ করছে কেন? ও তো আর ইয়ে করতে পারতেছে না, অ্যাড করতে পারতেছে না। আচ্ছা পাইছি। হ্যান্ড রাইজ করছে কি? আচ্ছা 1076 কিছু বলার আছে বলো। আহ পাইছে গেছিলাম। আচ্ছা এটা ওকে। ব্ল্যাঙ্ক পেজ, কন্ট্রোল ভি। একটু ওয়েট করো, আমি একটা কাজ করতেছি, ওটা শেষ করে নি। আচ্ছা ভাইয়া। সবাই আছে? Control S, save as। আচ্ছা আমার স্ক্রিন শেয়ার হয়েছে? জি ভাইয়া। আচ্ছা ভাই আচ্ছা এখানে আমাদের সেকশনের কয়েকজন ইয়া জয়েন দিতে পারতেছে না, একটু ওদেরকে অ্যাকসেপ্ট করে। সেকশনের বাইরে কেউ থাকলে সাথে সাথে আমার ইনফর্ম করবে, আমি রিমুভ করে দেবো। ঠিক আছে? এদেরকে তো এখন ওপেন করে দেওয়া ছাড়া আর উপায় নাই, 14 বছর অনেক ঝামেলা তো এটাই না ক্লিয়ার করার।
ও হোস্ট করে দিতে পারবেন মনে হয়। থাকে আরেকজন রূপেরা দিয়ে লাভ নাই। আচ্ছা এখানে এখন সবাই ঢুকতে পারতেছে না, ঢুকার কথা এখন। আচ্ছা এটা এটা যেটা ছিল অ্যাসাইনমেন্টটা ছিল তোদের, দিছিলাম যেটা ভাই ওইটা একদিন ডেট বাড়াইছেন না আজকে পর্যন্ত? আজকে এখন এটা চেঞ্জ করে দেবো, কারণ এটার ইয়ে আছে, ঝামেলা আছে একটা। এটার ডেটটা আমি দিয়েছিলাম কালকে পর্যন্ত দিয়েছিলাম, তবে ওই টাইম পর্যন্ত দেওয়া যাবে না। এটা আরেকটু ইয়া করতে হবে আমার। এটা হচ্ছে টুমুরো দিয়েছিলাম, বাট আর টুমুরো হইলে ঝামেলা হয়ে যাচ্ছে। আজকে পর্যন্তই থাকবে 31। তারপর হচ্ছে এখানে হচ্ছে আহ ভাইয়া 11টা 59 থাকুক। 11 ছেলে থাকতো। হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, 23টা 59 ভাই, এটা তো এখন 11টা 59 বলতে 23টা 59 আর কি ভাইয়া, 23টা 59 দিতে হবে, নাহলে তো দুপুরে 11টা 59। দুপুরের পরে বিকাল পর্যন্ত হলে কটা আসতেছে? একটা না, 23টা ভাইয়া, 23টা 59। 23টা 59 হইলে তো একবারে রাতে চলে যাচ্ছে, কিন্তু আমি তো চাচ্ছি বিকালের আগে এটা জমা দেওয়ার জন্য। 04 ভাইয়া ফোনে মানে জমা দিতে পারবে আজকে রাতের মধ্যে। ভাইয়া আজকে রাত 15 দেন, ভাইয়া রাত 15 দেন। এখানে দাঁড়া, এটা হচ্ছে 05। আমার কাজ আছে, এটাতে ঝামেলা আছে। এখন আমি নাইলে রাত্রে পর্যন্ত দিতাম। 05 5টা 5টা 59 দিলাম, যা 6টা পর্যন্ত দিলাম। সেই কারণে এটা কি সকাল 5টা 59 নিয়ে যায় কি জানি। আচ্ছা যাক, বিকাল টিএমটা এখানে আসতেছে না। আচ্ছা পিএম আসার কথা। ভাই অ্যাটলিস্ট 7টা পর্যন্ত দেন ভাই। না না, 7টা পর্যন্ত হচ্ছে না, কারণ পিএম এর অপশনটা আছে নাই। ভাইয়া তাহলে 17টা 59 হবে, 17টা। 17টা 59 না? আচ্ছা দাঁড়া, ঠিক করে দিচ্ছি। ভাই 18 করে দেন। না এটা এটা ইয়ে আছে, ঝামেলা আছে। ঝামেলাটা বলতেছি, আমি বলবো। এখানে একটু তোরা সবাই একসাথে হইতে হবে আর কি, কিছু করার নাই। জুনিয়র সিনিয়র সব একসাথে ভালো লাগবে। আচ্ছা রিস্টোর দেবো, দিলাম। আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখ, আমি ফার্স্টে তোদেরকে দিছিলাম কোনটা, এই এটার করতে দিছিলাম দিছিলাম ইয়া, তোরা ওই ইয়াটা খুলে দেখ, এই যে এটা, ঠিক আছে। এটা করতে দিছিলাম, এটা হচ্ছে 1 নং থেকে আসবে। এখন আমি এই যে টপিক পড়াবো, টপিক পড়াই আমার লাভ নাই। আমি যদি কোনো টপিক পড়াইও তোর হাও সময় নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি টপিক পড়াচ্ছি না। যে দুইটা টপিক বাকি ছিল, একটা হচ্ছে কিউং থিওরি আর একটা হচ্ছে র্যান্ডম ওয়ার্কস, ঠিক আছে। র্যান্ডম ওয়ার্কস না, পেজ র্যাঙ্ক ছিল। র্যান্ডম ওয়ার্কস আমি করাই ফেলছি, পেজ র্যাঙ্কটা ছিল, ঠিক আছে। তো এখানে এই 1 নাম্বার যেটা কোশ্চেনটা, এটা ছিল এটা। তাহলে এটা বলছিলাম যে 1 নঙ্গের আসবে। 1 নঙ্গের জন্য একটা প্রবলেম সলভ করতে বলছিলাম। এই প্রবলেমটা দিছিলাম যে এটা সলভ করার জন্য। তারপরে হচ্ছে 1 নঙ্গের মধ্যে বিতে যে বি পার্টটা যেটা, এখানে কিন্তু 1 নঙ্গের মধ্যে কয়টা থাকবে কোশ্চেন, হয় 3টা থাকবে বা 2টা থাকবে। এখানে 2টা আছে, যেহেতু এটা একটা ডেমো। তাহলে 2টা আছে, একটা 2টা অথবা 3টাও থাকতে পারে, একটা অর দিয়ে থাকতে পারে। তাহলে এটা দিয়েছিলাম করার জন্য, করছে। দেখলাম যে মোটামুটি এখন জমা দিছে। আমি সবার দেখতে পারি না, 2-3 জনের দেখছি। মোটামুটি ঠিক আছে। কিছু দেখছি যার একেবারেই মানে ও এত সংক্ষিপ্ত করছে, এরকম করে যদি পরীক্ষা দিয়ে আসে আর ইয়া পারবো না, মার্ক পাইবো না এত বেশি। 2-3 করে দিবে। এখানে 5 নাম্বারের প্রত্যেকটা কোশ্চেন 5 নাম্বারের জন্য, ঠিক আছে। তাহলে এখানে আরো জানি দেখছিলাম যে ও নর্মালি ইয়া করে দিচ্ছে আর কি। আচ্ছা তাহলে এখানে এটা ছিল 1 নঙ্গের জন্য। তো 1 নঙ্গের জন্য এই কোশ্চেনটা দিয়েছিলাম, জাস্ট একটা এনে নতুন অ্যাড করা হয়েছে এটা, যে চোজ ডাইস এ এবং ডাইস বি এর মধ্যে আরেকটা ইয়া দিছে। যেহেতু এটা 5 মার্কসের কোশ্চেন, সো এটা একটু বড়ই হবে, এটা স্বাভাবিক। 3 মার্কের জন্য ছিল নর্মাল আর কি, কিন্তু এটা 5 মার্কসের, সো একটু ইয়া করা লাগবে। তারপরে 2 নঙ্গের মধ্যে যেটা ছিল, মানে 1 নঙ্গের বি পার্ট বা ইয়াতে যেটা, এটা ছিল এটা, এটাও দেখাইছিলাম, দেয়া ছিল ওইখানে। তো অনেকে করছে। এটা ছিল ইয়াতে র্যান্ডম ভেরিয়েবলস এর মধ্যে, না সরি, এটা মনে হয় ইয়াতে কন্ডিশনাল প্রবাবিলিটির মধ্যে ছিল। ধরো এটা কন্ডিশনাল প্রবাবিলিটি ছিল না, না ভাইয়া আমাদের এটা ছিল না, মেবি এই টাইপের আরেকটা ছিল। এটা ছিল না। না না, এটা না।
আচ্ছা, দাঁড়া একটু দেখি। আচ্ছা, এটা ছিল না আমাদের এখানে ভাই, দেখছি ভাই এটাতে কি ওই যে ট্রি ডায়াগ্রামটা কি ড্র করতে হবে? সবগুলোতেই ট্রি ডায়াগ্রাম করতে হবে, 5 মার্কস না? জি। আচ্ছা, এটা ছিল না? সাপোজ লেটস মেক এ ডিল, এটাও তো এখানে আছে। এটা এটা কোনটা ছিল? আচ্ছা, উইনিং এরটা ছিল না? সেমই তো, প্যাটার্ন সেমই, এটার প্যাটার্নটা আর ওটার প্যাটার্নটা সেমই। হ্যাঁ প্রায় কাছাকাছি। কাছাকাছি বলতে সেমই পুরা এটা। ঠিক আছে, তাহলে এটা ছিল কিসের? আচ্ছা, তো ওই নম্বরের ইভেন্ট মতো প্রবাবিলিটির মধ্যে টেবিল পড়ে আর কি। টেনিসের যেটা। ঠিক আছে, তারপরে এটা নিচের দিকে থাকতে পারে আর কি, দিছি যতটুকু জানিয়ে দেওয়ার কথা, আর না দিলেও সমস্যা নাই, বাট এই প্যাটার্নেরই থাকবে 1 2। তারপর হচ্ছে 2 নং এর মধ্যে এটা কি দেওয়া হয়েছিল টুর্নামেন্টেরটা, টেবিল টেনিসের করছিলে না? এটার মতন আরেকটা দেওয়া ছিল। এই টেবিল টেনিসের প্রথম পার্টটা দেওয়া ছিল, দেওয়া হয়েছে প্রথম পার্টটা, প্রথম পার্টটা দেওয়া ছিল না? মানে ফার্স্ট 3 ম্যাচ আর এ উইন্স দ্য কোনটা টুর্নামেন্ট। ট্রাই করছি নম্বরের মধ্যে? ভাইয়া আচ্ছা, তাহলে তারপর আমাদের ওখান থেকে দেখেন ভাইয়া, বুঝি নাই। মানে কোশ্চেন আমাদের ওখান থেকে দেখেন তাহলে। আরে এখানে তো 2টা কোশ্চেন এখানে ইয়া আছে, এখানে ওটাও এটাও ঠিক আছে, তো 2টার সাথে ম্যাচ কর না, কোনটা কোনটা আছে কোনটা কোনটা নাই। ওটাও দেখাচ্ছি, ওইখানেও দেখাবো তো। আগে এটা দেখাচ্ছি আর কি, কোশ্চেনটা কেমনে আসবে। 1 নং এর মধ্যে 2টা, 2 নং এর মধ্যে এখানে 2টা আছে, একটা আর নিচে এটা কিন্তু ওরের আরেকটা লেটস মেক এ ডিল। ঠিক আছে, লেটস মেক এ ডিলেরটা ছিল মন্টিনাল প্রবলেম 4 ডোরেস। ঠিক আছে, আর এটাকে টুর্নামেন্ট ফর 2 প্লেয়ার্স এ এন্ড বি কমপ্লিট। সো এটাও হচ্ছে প্রবাবিলিটি, ইভেন্ট প্রবাবিলিটির মধ্যে আছে। অন্তরা যারা করছে তারা বুঝতেছে যে এটা কোন টপিক থেকে আসছে। 2 নম্বরটা প্রবাবিলিটি টপিক থেকে আসছে। দুইটা প্রবাবিলিটি, একটা হচ্ছে কন্ডিশনাল আর একটা হচ্ছে নর্মাল, যেটা ইভেন্ট প্রবাবিলিটি। ওই 2টার মধ্যে থেকে একটা এখানে আছে। আর এটা ছিল 4 স্টেপ মেথড। 4 স্টেপ মেথড থেকে বলে দিছি 2টা আসবে। তাহলে 4 স্টেপ মেথডের মধ্যে একটা মন্টিন হল, স্যারও বলে দিয়েছে মন্টিন হল, এখানে মন্টিন হল আছে। আরেকটা হচ্ছে এই যে এটা স্ট্রেঞ্জার ডাইস, এটা আমি ক্লাসে করাইছিলাম যে একজন স্ট্রেঞ্জার বাইকার আসলে আইসা ও 6টা ইয়া, আরে 3টা ডাইস নিয়েছিল আর 6টা পিঠের মধ্যে কিছু সেম ইয়া ছিল, এরকম করে বলছিলাম কোনটার সাথে কোনটা ইভেন্ট প্রবাবিলিটির মধ্যে এটা পড়তেছে। 4 স্টেপ মেথড, তাহলে এনে একটা স্টেপ গুলো কিন্তু 4 স্টেপে দেখা দিব। 1 নম্বর স্টেপে এটা, 2 নম্বর স্টেপে এটা, 3 নম্বর স্টেপে এটা। 5 মার্ক পাইতে চাইলে ফুল, মানে 5-এ 5 যদি পাইতে চাস তাহলে হচ্ছে ফুল ভাবেই দেখাইতে দিব সব জিনিসগুলা। আর আর এখানে হচ্ছে কথা হচ্ছে খাতা 2 স্যারের কাছে যাচ্ছে বা তিনজনের কাছে যাচ্ছে, ম্যাডামের কাছে সেও যাচ্ছে। সো বুঝাই যাচ্ছে না কার মেন্টালিটি কেমন। ঠিক আছে, তো যতটুকু পারো 5 মার্কের জন্য একটু ভালো করে লিখে আসতে হবে। ভাই আপনি কোন পার্টটা? আমি কোন পার্টটা দেখবো? আমি তো, আমার তো দিছিল, আমি অনুমতি দেখি নেই, মানে আমার ইয়া দিছে উপরে, মেল করছিল সব ভাই স্যারেরা। আপনি বি পার্ট নিয়েন। আমি তো টান নিতে পারবো না, আমার ওইখানে যেটা দেয়া আছে আমি ওটাই আনবো, কিন্তু আমার আগে যদি স্যার গিয়ে নিয়ে নেয় তো আমার কিছু করার নেই। বাট আমি যে আনতে পারলে যেটা আছে আর কি। আচ্ছা, এখানে কেউ কি রেকর্ড করতেছে? না ভাই। কেউ জানি রেকর্ড না করে, আর যদি কেউ রেকর্ড করেও এগুলো জানি পাবলিকলি কোনোভাবেই না বের হয়। ঠিক আছে, এখানে অনেক রকমের কথা হবে, অনেক ইয়া হবে, সব যেন প্রাইভেটে থাকে। জিমেল, দ্বারা একটা জিনিস দেখে আসতেছে। ফাইনাল কোর্স ডিস্ট্রিবিউশন অটাম অটাম 23 না স্পেশাল, এতগুলো দেওয়া হয়েছে, এটা কি শেষ? আবার কোর্স কি অ্যাড করে দিয়েছে নতুন করে? আরে ভাই, সাইফুর রহমান, সিএসসি 4747, 7 বিএম, 7 সিএম, স্পেশাল 1 43 জন, স্পেশাল 2 41 জন, তোরা 84 জন না? জি আর ভাইয়া। 13 জন 21 জন 21 জন, বাট
এটা তো ঠিক নাই, এখনো ওরা কিছু আছে এখন। আচ্ছা, ওইটা কই গেল যেটা আমাকে আগে দিছিল? আচ্ছা, পাইছি ওদের কোন পার্ট। আবারও বলতেছি, সরোয়ার আছো এখানে? জি ভাইয়া। আবারও বলতেছি, এইসব কথা যদি বাইরে যায় আমি ধরে নিব তোদের সেকশন থেকে গেছে, ঠিক আছে? ওকে, জি ভাইয়া, বুঝছি। ইনশাল্লাহ বাইরে কোথাও যাবেন না। আবার স্পাই আছে অনেক স্যাররা, যে সুন্দর করে স্যারের কাছে বলতে, এরকম হলেও হবে না, ঠিক আছে? ফাইন্ড আউট করতে পারলে তো জানাই আছে। আচ্ছা, এটা হচ্ছে বিপার্ট 4747। বিপার্ট, বিপার্ট, আমি ও ভাই, এত কথা আমি কবে কাটবো? আবার এ পার্ট দিয়ে রাখছে একটা, দুইটা, তিনটা, মেলের ফিমেলের দুইটা, মেলের একটা, আর তোদের সিরিয়ালে একটা, দুইটা, তিনটা, চারটা, মানে আমার সেকশনের বিপার্ট গুলো আমারই দিছে। আর যাক আলহামদুলিল্লাহ। মেল সেকশনের রেপার্ট গুলো আমাকে দিয়েছে, ফিমেলের রেপার্ট গুলো আমাকে দিয়েছে। আর তোদের রেপার্ট একটা কাটবে ম্যাডাম, তোদের গুলো ম্যাডাম কাটবে, তোরা বাচ্চা গেছিস। আর ওদিকে অ্যাডজান, সো একবারে বাচ্চা গেছিস, ভাই তোদের কপাল বেটা। আচ্ছা, জনেসন কাটলে তোদের কপাল অনেক ভালো। আচ্ছা, যাই হোক, এখন ইয়ার কনফিডেন্সিয়াল থাকবে, এই জিনিসগুলো জানি বাইরে না যায়, ঠিক আছে? কি ভাই? আচ্ছা, অ্যান্সার কাটার সময় ম্যাগনিফাই গ্লাস দিয়ে কাটতে হবে ভাই। এই বুঝি নাই, জোরে বল। জয়নাল স্যার ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কাটতো খাতা কুটাই কুটাই। আরে যে প্রশ্নটা করছে আমার তো দেখাইছে, আমি তো অবাক হয়ে গেছি, মানে একজন ইয়ার এত খুব হইলে তারপরে এরকম কোশ্চেন করে, নাহলে এরকম ভাই ওনার আন্ডারে আমরা টার্গেট তো ভাই। হুম, মানে আমি কোশ্চেনটা দেখে বুঝলাম যে উনি আসলে খুবের থেকে এই কোশ্চেন করছে তোদের। আচ্ছা, যাই হোক, মানে আমি আমার ফুল দেখতে পাইনি, আমার কিছু অংশ দেখাইছে তোদেরকে দেখানোর জন্য চেয়ারম্যান স্যার, যে বি পার্টের অংশগুলো স্যার দেখাইছে, কারণ বি পার্ট দেখে তো লাভ নাই, তোদের তো এ পার্ট এখন লাগতেছে, বি পার্ট আমার কাছে আসতেছে। আচ্ছা, যেটা হোক, আমি খাতা আনতে পারলে আর কি, বি পার্ট আনলে তখন ম্যাডাম ভাই আমার আপনি আগে না পারলে, হয়ে গেলে আপনি আলগাইতে না পারলে আমাদেরকে বলিয়েন, আমরা নিয়ে আসবো ভাই। সবাই একদম দিবি, সবাই খাতা জমাইবো, পরের দিন আমি গিয়ে আনবো। এখন আমার আগে যদি ম্যাডাম আইয়া বিপদ লয়ে যায়, আমার তো আর কিছু করার নেই, ঠিক আছে? ভাই আমাদের জন্য একটু কষ্ট করেন না ভাই, লাস্ট তো। আমি তোদের সাথে কষ্ট করে আমি চেয়ারম্যান স্যারের জারি খাই, আর কি করবো? আমার যে কয়েকবার জারি দিছে স্যার, আল্লাহ, শুধু জারির উপর রাখতেছে স্যার, আমার এমনি ইয়ে করে নাই কোনো সময়। কি একটা অবস্থা, শুধু তোদের জন্য বেড়া। কি জানি আরেকটা জিনিস দেখতে নিয়েছিলাম, কোশ্চেনটা কই গেল, ভুলেই গেছি, কই রাখছি। স্ক্রিনে তো দেখা যেত না, স্ক্রিনে দেখলে তোরা সব দেখে যাবি। স্ক্রিনশট তো ভালো হয়ে যায়। কিছু হবে না ভাই, দেখ। দেখবো না ভাই, আমরা দেখবো না, দেখা। তো দাঁড়া, একটু যাচ্ছি, কি জানি যাচ্ছে, সার্ভে করেছিলাম, ছিল আমানুল্লাহ সার্ভে করেছিলাম ফার্স্ট। দেখতেছি না তো ভাই। তোরা দেখাইলে তো কেমনে হবো, দেখাইলে তার লাভ কি? তোরা তো এমনি। আচ্ছা, বলো ভাই 10 দিনের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারেন, একদিনের মধ্যে কোশ্চেন সলভ করে ফেলাবে। আচ্ছা, এটা দেই নাই তোদের, এটা আমার তো যতটুকু জানার কথা দেয়ার কথা, এটা না তোরা ভাই, এটা এটা solve দেন করছ না। নাই? ঠিক আছে, এটা দেননি? দেই নাই। না। ভাই এটা বইয়ের কোশ্চেন। আচ্ছা, বইয়ের কোশ্চেন হলে তো ভালোই, বই থেকে করবি, ছাড় দিছে যতটুকু আমি জানি। ভাই কয়েকটা ম্যাথ দিয়ে দেন ভাই, আমি মুখস্থ করে যাবো গা। এটা ছাড় দিছে, এটা ছাড় দিছে, ঠিক আছে? তারপরে দশমিক আছে। যারা বুঝার তারা বুঝে গেছে, ঠিক আছে? আর যারা না বুঝার তারা আমি যদি চোখে আঙ্গুল দিয়ে দিয়েও বুঝতো না, ঠিক আছে? আমি যদি চোখে আঙ্গুল দিয়ে দিই, ওরা বুঝতো না। হ্যাঁ, পিডিএফটা কি আমাদেরকে দিবেন? না, পিডিএফটা দেওয়া যাবে না, কনফিডেন্সিয়াল পিডিএফ। ভাই 3-এর এটা কি অরে থাকবে? 3-এর যে দুইটা কোশ্চেন, দুই তো শেষ হয়েছে মনে হয় বলা। আচ্ছা, এখন আসি,
তাহলে একের একের হচ্ছে এটা এটা মন্টিনহল আরে ফোর স্টেপ মেথডের প্রবলেম। তো ফোর স্টেপ মেথডের প্রবলেম এটা সলভ ভালো করে করবি। প্লাস হচ্ছে আমি স্যারের যেটা ওটা আমি জানি না, ঠিক আছে। 2 নম্বরে হচ্ছে এটা এটা হচ্ছে একেরই, তবে এটা এই প্রবলেমটা বইয়ে আছে 17 দশমিক কত, স্যারের একটা ইয়ার ছিল না তোরা দিছিলি যে, ওটার মধ্যে এটা একটু খুঁজে দেখতে পারবা যে আছে কিনা, থাকার কথা আমি যতটুকু জানি যে থাকে। 17.18 নাকি 21 ভাই, এই দুইটার একটা হবে। হ্যাঁ যেটাই হোক ওটার ওটার মধ্যে এটা আছে, ঠিক আছে। সো এটাও দেখবি। তারপরে হচ্ছে এখানে এটা না, এটা 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 অ্যাসাইনমেন্টে দিছে না আমাদেরকে, প্রথমে টেবিলটা এটা নিছে। করা হয়েছিল কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে। এটা কন্ডিশনাল প্রবাবিলিটি প্রবলেম যারা করছে ভালো করে। আর কিছু খাতা দেখছি যারা হচ্ছে মানে মানে পিডিএফ যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করছো তাদের দেখছি যে ফুল ভাবে ম্যাথ গুলো করো নাই। এমনি করলে কিন্তু তুমি 5 পাবা না, একটু ইয়া করে করতে হবে। একজনের তো পড়তেই আমার কষ্ট হয়ে গেছে, কি লেখছে আমি নিজেও বুঝিনি। তো এরকম জানি পরীক্ষা না লেখা হয়, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট হিসেবে এটা আমি কনসিডার করছি, বাট বাকিটা কনসিডার সম্ভব না। পরীক্ষার হলে মানে খাতায় সম্ভব না আর কি। তা এটা তো বুঝছো ফোর স্টেপ মেথডের, তাহলে এটা ফোর স্টেপ মেথডই দেখাই তুইব, এটা ফোর স্টেপ মেথডই দেখা থাকবে যদি আমার কোশ্চেন আসে, ঠিক আছে। আর যদি স্যারের কোশ্চেন আছে, স্যারের টাইম জানি না, স্যার আমি দেখিনি, ঠিক আছে। তারপর হচ্ছে আর মডারেট হবে কোশ্চেন, এখন লাখের উপর ডিপেন্ড করতেছে। এটা তো আমি ক্লাসে করাইছি, হুবহু করেছি না একবারে। এই যে এই প্রবলেমটা, জি ভাইয়া, প্রতিবেদন এটা আর কি প্রুভ করেছে। হ্যাঁ প্রুভ করাইছি। তোদের কাজের সুবিধার্থে আমি এইগুলো লিখেও দিছি, জানি তোরা অ্যাটলিস্ট লিখে দিতে পারো। যার যেটি পড়ালেখাই করে নাই এটি জানি এই জিনিসটা অ্যাটলিস্ট লিখে আইতে পারে, এই জন্য আমি এটা অ্যাড করে দিছি। এটা না দিয়ে আমি জাস্ট এটা অ্যাড করে দিলে হইতো, জাস্ট এই দিয়ে থেকে দিয়ে লাগতো না, এই নাও থেকে দিলেই হয়ে যেত, কিন্তু তোদের কথা চিন্তা করে এটা অ্যাড করে দিছি। ওকে আচ্ছা, তারপরে হচ্ছে এটা এটা কি সলভ করা হয়েছিল? কে সলভ করছিল এটা? সরোয়ার, এই সরোয়ার। করছিলাম তো, মনে হচ্ছে যে গতকাল করছিলাম। মানে 5 মার্কসের জন্য যতটুকু লাগে ততটুকু দিয়ে সলভ করছিলে? আমি তো আর খাতা দেখি নাই অবশ্য। গতকাল করছিলাম, দেখিনি। তাহলে এটা এটা সুন্দর করে করে ফেলবে, ঠিক আছে। এখানে কয়টা আছে? 3টা না? ভালো করে করবি এটা। যদি আচ্ছা 3-এর মধ্যে এটা করবি, আর হচ্ছে আরেকটা দিয়ে দিচ্ছি একসাথে, দুইটাই করে দিচ্ছি। আরেকটা স্যার আমি 3 দেখছিলাম, স্যারের 3 হচ্ছে লজ্জা পাইতে তো কষ্ট হয়ে যেত। কোনটা কোন টপিকে ফারিসের প্রবলেমটা একটু বের করতো যে ইয়া কোথায় আছে। কন্ডিশনাল প্রবাবিলিটির মধ্যে একটা টিএ প্রবলেম আছে, টিএ তবে বলছিলাম টিএ একটা প্রবলেম। টিএ প্রবলেম বলতে মানে ওই যে ফারিসে ইয়ালে স্কুল, তারপর 3টা হ্যাঁ, কলেজের হ্যাঁ, নাম বলছি। এরকম আর কি। দেখ আমি দেখাচ্ছি, প্রবলেম তো দুইটা দিছেন মনে হয় ইয়াতে অ্যাসাইনমেন্ট। টিএ প্রবলেম আছে অ্যাসাইনমেন্টে, আমার তো মনে হয় টিএ প্রবলেম নাই অ্যাসাইনমেন্ট। না না, অ্যাসাইনমেন্টে দেওয়া নাই, ওখানে ফারিসের একটা প্রবলেম দেওয়া আছে। হ্যাঁ ফারিসার একটা প্রবলেম আছে, হুবহু সেম একটা প্রবলেম, এটা টিএর প্রবলেম একটা আছে এখানে। ওই রে ভাই, এটা কত নম্বর এটা? ফারিসের সামনে- প্রবলেমটা আরেকটু সামনে খোলা রাখ না খাতাটা, এই এখন তো 15 নম্বর, ফারিসা 15 নম্বর, ফারিসা ফারিসের 15তে প্রবলেমটা 15 নম্বর। 15তে। হ্যাঁ 15 নম্বর, তাহলে হচ্ছে নিচের দিকে হবে। এই তো ফারিসা এটা হ্যাঁ হ্যাঁ, এই প্রবলেমটা বইয়ের কোন পিডিএফ এর কত নম্বর আছে একটু বল না। এটা 17.26 না এরকম হবে, 17.26 4.5। 17.26 বইয়ের নাকি? আর এটা বইয়ের এই যে পাইছি পাইছি ভাই পাইছি, 2.2 কন্ডিশনাল প্রবাবিলিটি টি এর প্রবলেম। এটা না প্রবলেমটা? কি এরর? এটা কি ফারিসের প্রবলেম? এটা তো ভাই ফারিসা প্রবলেম না, এটা তো কি এরর প্রবলেম নাকি? এর প্রবলেম হলো দুইটা আছে। টি এর প্রবলেম দুইটা আছে পাইছিলে? একটা ছিল প্রিভিয়াস কোশ্চেনে, একটা হচ্ছে এটা, এই দুইটা। আরেকটা হচ্ছে 14 এই যে এটা, এটা পাইছিলে? এটা তো ফারিসারটাই, এখানে হ্যাঁ, just এটা পাইছি। নামটা বদলাই। কিন্তু টিএটা আমাদেরকে দেওয়া নেই। আচ্ছা বুঝছো এই প্রবলেমটা আর হচ্ছে এই প্রবলেমটা। এটা তো আমি তো স্যারের ইয়া জানি না, স্যার কি করছে। আমার তো হালকা স্যার একটু টাচ দিছে, তখন আমি দেখছি যে টি এর রিলেটেড একটা কোশ্চেন করছে স্যার। তাহলে আর তোদের ইয়ার মধ্যেও দিয়ে দিছে স্যার টি এরটা দেখছি রে স্যারের ইয়াতে অ্যাসাইনমেন্টের। আরে স্যারের যেই একটা ইয়া দিছিল না, সাজেশনের মধ্যে লেখা ছিল না টি এরটা? তুমি কালকে রাতে একটা অ্যাসাইনমেন্ট দিছো ওদেরকে, ওখানে এই প্রবলেমটা আছে। এটা 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 জি।
আচ্ছা ওইটা আমার একটু পাঠাতো স্যার, তোর মোবাইল ইয়া দিয়ে পাঠা। আচ্ছা ঠিক আর এখন এটা আমার লাগতেছে না, এখানে সবগুলো এখানে আছে। Okay. আচ্ছা আমার পাঠা দেখি আগে, তাহলে আমি ওইখানে দেখলে বুঝবো যে আসলে স্যার জি, দিচ্ছি। কোনটা দিছে, কারণ আমার তো মনে নাই। জাস্ট এটা মুখস্থ করা তো সম্ভব না। আমার দিছে স্যার 3 সেকেন্ড, আরে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড, এরকম না যে 2 মিনিট দিছে, কিন্তু 2 মিনিট যে আমি মুখস্থ করবো পাঠাইছি এমন না। আপনাকে। আচ্ছা, ও তা তো সুন্দরভাবে দিছে। হ্যাঁ, তো অনেকগুলো দিছে। হ্যাঁ লাস্টেরটা ফারিসা, প্রবলেম নাম্বার 10 যেটা না। আচ্ছা, স্যারে আমার গুলা ওদেরকে দিয়ে দিছে, এটা কিন্তু কথা। এগুলো তো আমার প্রবলেম, মানে আমার কোশ্চেনের প্রবলেম। স্যার তাইলে মনে কোশ্চেনটা দেখছে। স্যার আপনিও দিয়েছেন স্যার আমাদেরকে। বেশ বললাম না তোদের চৌকো আঙ্গেল দিয়ে দিলেও তোরা বুঝতি না। তোরা হচ্ছে এরকম আর কি, আর কি করবি? স্যার মনে হয় ভাইয়া ওই ইয়ার আগে দেখে নাই তো, কি বলে এটা, মোটিভেশন আগে দেখে নাই, ওই জন্য আপনারটা ওনার গুলো একসাথে মারে দিয়েছে। হ্যাঁ, এই যে আমার প্রবলেমটা তো এটা, স্যার আমার ইয়াটা মনে হয় পাইছে আর কি কোনো ভাবে, আমারটা চেয়ারম্যান স্যার থেকে পাইয়ে গেছে। তবে ওই যে লাস্টে 10 নম্বর প্রবলেমটার মতো সেম একটা প্রবলেম আমি দেখছি প্রশ্নের মধ্যে। তবে ইয়া চেঞ্জ, কন্টেন্ট চেঞ্জ আছে স্যারের সিটে 10 নম্বর প্রবলেমটা, আর 11 নম্বর প্রবলেমটা তো আমি এই যে আমার পিডিএফ এ আছে, ওই যে দেখাইছিলাম যে ফিভার ফিভার আনপ্লেসমেন্ট, এটা আমি আমি তৈরি করছিলাম এটা। এখন স্যার এটা দিয়ে দিছে। তো আচ্ছা যাই হোক, সমস্যা নাই। পারিসা, তারপরে এটা এই রিলেটেড আসবে কনসেপ্ট গুলো স্যার একটু ইয়ে করে দিব আর কি। এখানে আর তেমন কিছু পাচ্ছি না যেগুলো হচ্ছে কোশ্চেন আছে। টিয়ার প্রবলেমটা আছে, টিয়ার প্রবলেমটা এটার মতনই স্যার দিছে। র্যান্ডম ওয়ার্কস এর কিছু তো স্যার দেয় নাই, কিউং থিওরিও স্যার দেয় নাই অ্যাসাইনমেন্টে। ওদের থেকে একটা একটা লেখা ছিল যে হোয়াটসঅ্যাপ এসএস, এটা কি পাইছস? না ভাইয়া, এটা র্যান্ডম কার ওয়ার্কের অবস্থা মেবি। বলে। এটা হয়তো স্যার ওদেরকে দিছে, কারো থেকে সেভেন সেমিস্টারের কারো থেকে নিয়ে নিচ্ছে সরোয়া। দিছে, দিবে দিবে, না দিলে ওরা যেই স্যার, আমি দেখছি যে কিউং থিওরির যে প্রবলেম গুলো এগুলো সম্ভব না। আচ্ছা এখানে টি এর প্রবলেম দুইটা দিছে না, এর মধ্যে একটা এটা এটা থাকবে আশা করি। 3 নম্বর প্রবলেমটা কম্পিউটার এগুলো একটু দেখেছি উপরের গুলা 1 2 3, কারণ আমি ওটা জানি না, ওটা আমার দেখা নাই। লেটস মেক এ ডিল তো আমার একটা আছে, তো স্যারেরও একটা আছে, ওটা সমস্যা নাই। তারপর হচ্ছে র্যাপ কম্পিউটার টি এর একটা, দুই টি এর তো এখানে একটা পাইলাম। দুইটা আছে মনে হয় ভাই। এটা কি তো প্রবলেম তো বেশি জটিল। আরেকটু বাইরে গেছে তবে কাজ। টি এর দুইটা 8 নম্বর কি প্রবলেমটা কি ভাই ফারিসার অর দিয়ে থাকবে যে? না, মেইন কোশ্চেনে দেওয়া আছে টি এর। ফারিসারটা টি এরটা কাছাকাছি দেখছি আমি, এরকম দেখছি 4/12, 7/12, 11/12 না কত জানি, মানে এই ভগ্নাংশ আকারে দেখছি আমি কোশ্চেনের মধ্যে। ওটারে তাহলে তো স্যারে টি এর এরকম কোনো অঙ্ক নাই ভাইয়া, এটা তো ফারিসা। নাই, কিন্তু ওখানে টি এ লেখা রাখছে স্যারে। এখন মানে স্যারে কনসেপ্টটা চেঞ্জ করে দিয়েছে আর কি, ইয়াটা সিনারিওটা চেঞ্জ করে দিয়েছে আর কি। ডেলু মনে হয় সেম রেখেছি না, ইয়া চেঞ্জ করে দিয়েছে। সিনিয়রও চেঞ্জ করছে, অথবা 8 নম্বর প্রবলেমটাও দেখতে পারো আমার মনে হচ্ছে। তবে যতটুকু ইয়া খেয়াল আছে আমার, স্যারে ফিকশনই দিছে ওইখানে, ভগ্নাংশই দিছে।
5 নম্বরটা আমার মনে হইতেছে 5 নম্বরটা। আচ্ছা বাদ দে, আমার মনে হইতেছে 5 নম্বরটা। ওকে, আর উপরের গুলা করে নিস, কারণ এগুলা এগুলা হচ্ছে আমি দেখিনি। তাহলে 2 এর মধ্যে তো দেখলি এটি এর একটা প্রবলেম যেটা বললাম, আরেকটা হচ্ছে ফারিসার একটা প্রবলেম দুইটা। আর 3-এর মধ্যে দেখ, 3-এর মধ্যে যদি আমারটা অ্যাড হয় তাহলে এরকম টাইপের আসবে গ্যামলার। ঠিক আছে, এটা কারণ এটা 5 মার্কসের জন্য ভালো একটা সলিউশন। আর যদি মডারেটর এটা দেয় আমি খুশি হবো আর কি, কারণ 5 মার্কসের জন্য এটা পারফেক্ট একটা ম্যাথ। আর এটা অ্যানালাইজের ম্যাথ, n ইকুয়াল টু n যদি দেখা থাকে মনে করবো এটা অ্যানালাইজ। আমি এটা লিখতে পারি নাই সাইডে, এখানে যদি n লেখা থাকে না ডিএল এর মধ্যে, n মানে হচ্ছে অ্যানালাইজ। মিনিমাম সবগুলাই অ্যানালাইজ কোশ্চেন, অ্যানালাইটিক। ঠিক আছে, তাহলে এখানে এটা রুইন্স প্রবলেমটা, তারপর হচ্ছে এটা সলভ করছিলি, এটা তো বললাম এটা সলভ করছিলি তোরা, এটা একটু ট্রাই করে সলভ করে দেয়। তারপর এটা হচ্ছে মার্কআপ চেনের, এটা আমি ক্লাসে করাইছি, একের হুবহুব করাইছি, তো এটা আমি কিছু কইতাম না। তোদের করাইছিলাম না মার্কআপ চেন প্রথম ক্লাসে অনলাইনে? ভাই এটা সানি রেনিটা না? হ্যাঁ, এটা তো সানি আছে। রেনির। এটা হুবহুব সানি রেনির দিয়ে দিছি নাকি, আমি চেঞ্জ করে নেই। আচ্ছা যাক, তোদের সুবিধার্থে দিয়ে দিছি। আর এটা ছিল অনলাইনের মধ্যে, এটা কি পাইছিলে? বাইরে কেউ আছে এখানে? দেখতো আরেকবার। ভাই পাইছি এটা, বাইক বাইকের তো করছে। সবাই আছে? আচ্ছা, তাহলে এটা ছিল অনলাইনে ছিল, একবারে হুবহু বর্ণালে আছে, ওটা একটু দেখে নিবি। তারপরে আননোন, এটা ছিল এক্সপেকটেশন এস্টিমেশন। এই প্রবলেমটা ক্লাসে করতে বলছিলাম, করছিলি তোরা ক্লাসে? এটা আনসার কত আসছিল? 21 না 29 জানি আসছিল এরকম। 21 ভাই 21। তারপরে হচ্ছে র্যান্ডম ওয়াকের যেটা, ভাই এটা হচ্ছে পারি থিওরি। নাই। এটা হচ্ছে থিওরি গুলো অ্যাড করবে আর কি, এটা হচ্ছে নিজের মতো নিজেরা তৈরি করবে আর কি এটা। ভাই এটা অ্যাসাইনমেন্ট, এটা পারিনি। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে একটু নেটে থেকে খুঁজা বা ইয়া থেকে খুঁজা যেমনি হোক কইরা 4টা ওয়েব আইকা 7 হাইপারলিংকস এর জন্য ইয়া করবে আর কি, ড্র কইরা দেখাই দিবি আর কি, যে গ্রাফটা ড্র করার পর তারপর হচ্ছে করতে হবে। তবে এটার জন্য আমি ফার্স্টে ওদের নিচে কিনা জানি না, নিয়েছিলাম ইয়া পেজ র্যাঙ্কের একটা ক্লাস নিয়েছিলাম, ওইখানে ইটারেশন অ্যাপ্রোচ গুলো দেখাইছিলাম, যে একটা ইটারেশন বি সেকশনের মনে যাবে, পেজ রিং মেবি আমাদেরকে দেখেন। বি না সি, সিতে। তোদের তো দেখানোর আমি প্ল্যান নিয়েই গেছিলাম, যে ইয়ার পরে মানে দুপুরের পরে যে ক্লাসটা নিব ওই পার্টে হচ্ছে কিউইং থিওরি আর র্যান্ডম ওয়াক্স দেখায় শেষ করবো। আমি ওই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য চাইছিলাম, কিন্তু অনেকেই আমার ইয়া করে ছুটি নিয়ে চলে গেছে আর কি, কারণ কি আর করে। তো ওই এটা হচ্ছে নিজেরা একটু করতে হবে আর কি। এটা আর আমি একটা আমার পিডিএফ, আমার খাতাটা খুঁজতেছি, পাইতেছি না, খুঁজে রাখছি। ওই খাতাটা পাইলে আমি ওইখানে ছবি তুলে কিছু পাঠাই দেবো, তাহলে ওইটা বুঝে নিতে হবে, নিজেরাই বুঝে নিতে হবে। তারপরে হচ্ছে এটার ইয়াটা পাইছিলে, এটা পুরাই স্যারের শিটের থেকে আসছে, স্যারের শিটে আছে MM1 2 থিওরি। ডেরিভেশন। হ্যাঁ, এটা ডেরিভেশন ছিল, এটা কিন্তু 4 মার্কস অথবা 3 মার্কস, 3 মার্কস এরকম হবে আর কি, না 3 মার্কস হবে। এটা এনে কয়টা আছে? 6টা না? এখানে 6টা থাকলে এটা হচ্ছে 6, আর এটা 3, আর এনে হচ্ছে 1। ঠিক আছে, লাস্টের মাত্র হ্যাঁ এটা তো 2 লাইনের অঙ্ক, তো এটা 1 হবে না, এটাতে কিচ্ছুই নাই, জাস্ট একটা সূত্র দিয়ে 2 লাইনের অঙ্ক। ঠিক আছে, তাহলে এখানে এটা হচ্ছে 6 মার্কের, আর এটা হচ্ছে কত মার্ক? 3 মার্কের, আর এটা হচ্ছে 1 মার্কের। তো এটা 13 নম্বর পিডিএফ থিওরির মধ্যে 13 নম্বর 14 নম্বর দুইটা সলভ করতে বলছিলাম, শুধু 13-14 করলেই আশা করি আমি আরো বেশি দিয়েছিলাম তোদের, পরে আরো কমাই দিলাম আর কি। আর এখান থেকে একটু ডেফিনিশন দেখিস যে কারে কয় কি কয়, থিওরিটা কিন্তু আলাদা আসবে, থিওরি আলাদা আসবে। এই যে এখানে আছে ভাই ডিরাইভটা কোথায়? মানে ডিরেক্টটা হচ্ছে স্যারের পিডিএফ 30-31, একটা স্যারের পিডিএফ তোদের শেয়ার করে দিয়েছিলাম, এটা হচ্ছে 30 আর হচ্ছে 31 নাম্বার একটা পিডিএফ আছে স্যারের,
ওই স্যারের পিডিএফ এর মধ্যে। বাস এগুলো ছিল ফর্মুলা, এগুলো আগে মুছে করে নিতে হবে, তারপরে এই প্রবলেমটা সলভ করতে হবে। এই প্রবলেমটাই ওই প্রবলেমটা, নিচের প্রবলেম আমার যেটা দেওয়া আছে ওইখানে এটা, তারপরে এটা একটু দেখতে হবে, এটা এটা 8.14 দেখা লাগবে। কাস্টমার উইন্ডো ডিস্ট্রিবিউশন এটাও একটু দেখা লাগবে। ভাই একটু বেশি হয়ে যাচ্ছে। এটা লাগবে না। আর লাগবে না এখান থেকে। আচ্ছা, এবার আসি ইয়ার মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে। এই দুইটা ইয়া দেই নাই সার্ভার, এখানে দেওয়া হয় নাই। গ্রুপে অনেকগুলো পিডিএফ দিয়েছিলাম তো। ভাই সবগুলো একটু আলাদা দিতে বলো। এত লেখা আমি খুঁজে পাইতেছি না PDF। আমি আবার ফরওয়ার্ড করতেছি ওই দুটো। ফরওয়ার্ড কর সবগুলো ফরওয়ার্ড কর, আমি যা যা দিছি তোরে। সরাসরি গ্রুপের ডকে গেলে পাইছি না রে। গ্রুপে ঢুকে চাইতে দিতেছি না। আমি দিচ্ছি আবার। এই দুটো তো মোটামুটি আছে। আচ্ছা ভাইয়া, হ্যালো। হ্যাঁ শুনতেছি, বলুন। একটা রিকোয়েস্ট ছিল, আমাদের কালকে ম্যানেজমেন্ট পরীক্ষা ছিল, তো ম্যাথ আর অ্যাসাইনমেন্টের ম্যাথ প্রায় আরো 10টার মতো বাকি আছে। তো একটু অ্যাসাইনমেন্টের টাইমটা যদি আজকে রাতে 12টা পর্যন্ত দিতেন, আর একটু রিকোয়েস্ট। যাদের সমস্যা থাকবে না, যাদের ইয়া আছে তারা জমা দিতে হইব 5টা বা যত বেশি ততই। আর যাদের সমস্যা আছে তারা হাইস্ট হলে 1-2 জন বা 3 জন, এর বেশি আমি আমাদের consider করব। ম্যানেজমেন্ট পরীক্ষা ছিল তো ভাইয়া, এই কারণে আমাদের যদি একটু আচ্ছা, 12টা ম্যানেজমেন্ট পরীক্ষা তো শেষ হয়ে গেছে গা। মানে গতকাল রাতেই মানে কালকে শেষ হয়েছে 20 তারিখ। এই যে কালকে তো আমি ম্যানেজমেন্ট পরীক্ষা নিয়ে আসলাম, আইসা তো আমি 2-3টা সেশন নিছি পোলাপাইনের, হ্যাঁ 2 ঘন্টা করে। বি সেকশনের যেটা ছিল রাতের 12টা পর্যন্ত, 12টা 30 পর্যন্ত ছিল আমার সাথে। যে আজকে রাতের 12টা পর্যন্ত একটু দিতেন ভালোই তো আর কি। এটা সম্ভব না, এটা এটা লাস্টের দিকে আমি এটা নিয়ে আলোচনা করবো, সমস্যা নাই। আচ্ছা এটা দেখো, এই পিডিএফটার মধ্যে আরো কিছু দুইটা ছিল তো, ওটা দে না। এই দুটোর মধ্যে মোটামুটি সবগুলা এইগুলো আছে যেগুলো এখন এইখানে যা আছে সব আছে, ঠিক আছে। এই দুইটা পিডিএফ এর মধ্যে স্যার যা দিছে, স্যার একটা ইয়া দিছে, দেখ তোদের সামনে আছে, এটা মোবাইলের মধ্যে দেখ বা পিসি বা জেনে হোক, স্যার একটা সিলেবাস দিছিল, লাস্ট সিলেবাস। ওইখানে বলছিল লিটল স্ল MM1, আমি MM1 দেখছি কোশ্চেনের মধ্যে, MM1 দিয়ে স্যার কোশ্চেন করছে, ঠিক আছে। তাহলে MM1টা ঠিক মতো করে যা। আর যদি দেখো যে কোশ্চেন কমন পড়ছে না, মানে কোশ্চেনটা ইয়া হয় নাই, কমনই পড়ে নাই, তখন তুই কি করবি? এই যে আমার ইয়াটাকে, এই যে এইটা ডেরিভেট করেছে, তারপরে কোনোভাবে বসাই দিয়া কইরে আসতেছে। যদি দেখো একবারে কমন করতেছে না MM1 এর, যেটা কোনো করে আসতেছে। ডিফল্ট তো আপনার কাছে যাচ্ছে, এটা জানেন। আমার কাছে যাক, ম্যাডামের কাছে যাক, যার কাছে যাক, ঠিক আছে। কি করবি? এইটারে সলভ করবি। যদি দেখা যাচ্ছে কোশ্চেন একবারেই পারতেছিস না, মানে কমনই হচ্ছে না, তখন এই ডেরিভেশনটা ঘুরে গেলে লিখে দিয়ে মান আগে বসানো এটারে লিখে দিবি, লেখার পরে ওই মানগুলা বসানোর ট্রাই করবি যতটুকু করতে পারো, ঠিক আছে। তবে আমার মতে ওই যদি কোনো মডারেট স্যার যদি আমারটা অ্যাড করে, এটা করলে 6 পেজ, আর এখান তো 1 আর এনে হচ্ছে 3। আর যদি স্যারের মডারেটের মধ্যে আমারটা না করে স্যারেরটা অ্যাড দেয়, ঠিক আছে, স্যারেরটা দেয়, তখন হচ্ছে এটা থিওরিটা ওইখানে কাজে আসবে, প্লাস হচ্ছে ম্যাথটা কাজে আসবে। এখানে ম্যাথ গুলো আছে, এইখানে এটার ভিতরে আছে ম্যাথ গুলো সব। ওইখান থেকে স্যার দিছে, সিনারিও হালকা চেঞ্জ করছে, ভ্যালু হালকা চেঞ্জ করছে। ওই দুইটা ইয়া দেয় না, দেখাই দিই ওদেরকে। একটা ছিল লিটল স্ল, আরেকটা ছিল মানে পয়জন ইয়ার, আর হচ্ছে আরেকটা ছিল 30। এখানকার ভিডিও এগুলো তো কোনটাতে আসতে পারবে? পিডিএফ তো ওপেন করতে চাচ্ছি না, দিয়ে ফরওয়ার্ড করে দেয় না, জাস্ট ওখান দিয়ে দেখাই দিই। এগুলো খুললে ওরা পাবে, এবং লিটল লসের 2টা পেজ আছে মেবি। তারপরে কিছু আছে এগুলো তো বুঝতোই না, এত পড়া দেখে আর করতো না, দেখে না। আচ্ছা দাঁড়া, আমি দেখি এখান থেকে দেখাই আর কি করা আছে। এখানে দেখ, এই যে এটা বার্থডে ইয়ার মধ্যে ব্যাক কয়েকজন মিটিং এ জয়েন করতে। ওরা তো লাস্টে এসে কি আর জয়েন হবে, এই জন্য আমি ওদের অ্যাড করতেছি না। ওরা বলে দিও আর কি ওদেরকে কি আর করার, শেষের দিকে আসতেছে। এই যে এটা হচ্ছে থিওরিটা, ঠিক আছে। এই থিওরিটা সুন্দরভাবে গুছাইয়া সলভ করে রাখবি এটা, এই যে এটা। তারপর হচ্ছে এটার ইয়াটা, এটাই তো ডেরিভেশন, তাই না? হ্যাঁ এটাই ডেরিভেশনটা। আর এটা হচ্ছে ম্যাথ, ঠিক আছে। ম্যাথের প্রপার্টিজ গুলো এনে দেয়া আছে, কি কি ইয়া আছে, মানে প্রপার্টিজ আছে। এই প্রপার্টিজ গুলো এনে সবগুলো তো আর মুখস্থ করা লাগবে না,
যে যেটা চাইছে স্যারে ওইটা তুই ইউজ করবি এখানে, ঠিক আছে? তাহলে MM1 এর ম্যাথই দিছে স্যার। এখানে অনেকগুলো আছে, আর কোনটা দিয়ে করছে আমি তো আর বলতে পারি না। তো এগুলোর মধ্যে যে কোনো ইয়াগুলো বয় দিলে হয়ে যাবে আর কি। জাস্ট ভ্যালুগুলো এখান থেকে স্যার যেটা দিছে ওটা জাস্ট বসাইয়া সলভ করে ফেলা, এতটুকু কাজ। কিন্তু সমস্যা হচ্ছে আরেকটু চেঞ্জ করতে। তো এটা পাইছিলি না, নেটওয়ার্ক গেটওয়ে হ্যাঁ এই 31.2 এটা দেখতে হইব। এটার মতনই স্যার চেঞ্জ করবো হালকা। এনে 125টা প্যাকেট আছে, স্যার করব যে 200 প্যাকেট আছে। এনে কিছু চেঞ্জ আছে, এই যে 12টা বাফার আছে, এনে করব কিছু কম বাফার আছে, এরকম ভাবে স্যার বলবে, ঠিক আছে? তারপরে যেমন এটার সলভটা এখানে করে দিছে। তারপর হচ্ছে এটা, এগুলো হচ্ছে MM1 এর ইয়া আর কি, কোশ্চেন। তারপর হচ্ছে কুইজটাও দেখতে হবে। কুইজের আনসার গুলো উঠানের ম্যাথ গুলোর মধ্যে জাস্ট বসাই দিয়ে করে ফেলবি আর কি, ছোট্টখাট্ট কাজ। যদি 10-এ 10 পাইতেছিস আর কি বি নাম্বারে, আরে সরি 5 নং এ 10-এ 10 পাইতে হলে একবারে ইজি। জাস্ট আমার দুইটা, আমার ওইটা 3টা, আর এনে হচ্ছে স্যারের এটা। এখানে আর তো নাই, জি এর কাজ দেয় নাই, জি এর দেয় নাই স্যার। স্যার এমটা কি দেখতে হবে? হ্যাঁ, এরটা দেখতে হবে, কারণ হচ্ছে ওইটার মধ্যে থেকেও স্যার অরে মনে হয় দিছে না ইয়াতে দিছে। এখন তো ইয়া তো করা যাচ্ছে না, মানে স্কিপ তো করা যাচ্ছে না। এটা কোনটা ছিল, এটা কি কোনটা ওপেন করছিলাম, উপরেরটা না নিচেরটা? এটা এখানে 31 ওয়ার্ড আছে, এটা হচ্ছে 30-এরটা ওপেন করে দেবো। হ্যাঁ, তাহলে এখান থেকে লিটল স্লো স্যার বলেই দিছে, তার মানে লিটল স্লো থেকে আসবে। টা একটু দেখতে হবে, একটা সার্ভারের প্রবলেম আছে ওইখানে, ওই সার্ভারের প্রবলেমটা দেখতে হবে। একটা সার্ভার কি জানে ইয়া ছিল, ওটা আমি এতটুকু দেখছি, একটা সার্ভার লেখা ছিল, সার্ভার কম্পিউটার সার্ভার লেখা। আচ্ছা, আমি দেখি এখানে পাই কিনা এটা। লিটল স্লো, এখানে ওই MM1 এর প্রবলেম আছে, সার্ভারের কোনো প্রবলেম নাই। MM1 এর গুলা দেখলে সার্ভারটা পারা যাবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই MM1 আর দিয়েই কি সার্ভারটা। MM1 এর সবগুলো কোশ্চেনই একই, আমাদেরকে যেগুলো করতে দিয়েছেন 13 নম্বর ওইটার মতোই। জানি তো 13 নম্বর ওটার মতো। কি করে পোলা পাইতে করবো, কোশ্চেন কেমন হয়েছে না, আমি তো দিছি, কিন্তু কইবো যে হয়েছে না, 11 নম্বরটা পরে নাই, পড়লে না বুঝতো। এই লিটল স্লো 13 এটা, আর ঠিক আছে? হচ্ছে 13, 27 14, নম্বরের মতো MM1। 27 এরকম ম্যাথ গুলো। আচ্ছা দেখ, এখানে লিটল স্লো এর মধ্যে থেকে তার বইলা দিচ্ছে এটা চাইতো, তার মানে তোদের এটা দেখতে হবে, এটা ঠিক আছে? যদি প্রুফ করতে বলে প্রুফ দিবে না, তারপরেও যদি দেখো যে আর ইয়া হইতেছে না, পাত্তাছে না, তখন তুই প্রুফটা লিখে দিয়ে আসবি লিটল স্লো এরিয়াটা। আর এখানে একবারে সুন্দর করে লিডো স্লোর জন্য এগুলো লাগবে না, আপনার অ্যাসাইনমেন্টে 28 নম্বরটা করলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে দেখে এই যে এটা, আই থিঙ্ক ওইটা আসবে, ওইটা স্যারের ওখানে দেওয়া আছে, স্যার যে সাজেশন দিয়েছে ওগুলোতে। ঠিক আছে? তারপর এখানে দেখ স্যার এটাও বলছে পড়ার জন্য, ঠিক আছে? আর্টো প্রসেসটাও স্যার পড়তে বলছে, বাট এখানে এত ইয়া নাই। এই কথাটার একটা ম্যাথ আছে, আমি দেখছি, ঠিক আছে? এই যে পয়জন প্রসেস, এটার একটা ম্যাথ আছে খুব একেবারেই। এই যে বলছিলাম না, সার্ভার মানে রিডার্স লতে এই প্রসেস দিয়ে একটা ম্যাথ করে দিয়েছে স্যার। এখন ওইটা তোদের করতে হবে আর কি। কারণ আমি অ্যাকচুয়ালি একবারে বলতে পারতেছি না কোন ম্যাথটা দিছে, আমার খেয়াল নাই টোটাল। তবে আমার মনে হচ্ছে স্যার যদি ওইখানে দেখে যে এরকম সার্ভার নিয়ে কোনো ম্যাথ, তখন ওটা করে ফেলবে আর কি। যেমন এটা হোমওয়ার্ক, এটা। তারপরে হচ্ছে দেখে মনে হচ্ছে নেটওয়ার্ক ইউজিং নেটওয়ার্ক মনিটর ট্রাফিক। তারপরে হচ্ছে রিডিং লিস্ট। এখানে একটা ইয়া ছিল না 30-এর, ওটা কই গেল? এটা 30 না পিডিএফ? এটাতেই তো একদম কাছে রেখে। এটাতে ছিল তো একটা কোশ্চেন, ওটা কই? হোমওয়ার্কের একটু উপরে 2 পেজ বা 3 পেজ উপরে থাকবে। এটা থেকে একটা ম্যাথ আছে, তো এটা একটু ভালোভাবে দেখা যায়। এটা ম্যাথ গুলো যদি পাস আর কি কোনো এটাতে বৈশিষ্ট্য ম্যাথটা কই গেল? এই যে এটা এটা না, মনে এটা। তাহলে এটার মধ্যে স্যার কি করছে, এই জায়গার মধ্যে হালকা চেঞ্জ করছে। 100 জায়গায় 200 দিছে, এনে 100 বা 200 এরকম ভ্যালুগুলা রেট গুলা চেঞ্জ করে দিচ্ছে। তো এটা জাস্ট মাল্টিপল করলে হয়ে যেতেছে যে এটা আর এটা দুইটা গুণ করলে এটা আনসার।
এক নম্বরের জন্য এটা পারফেক্ট একটা ম্যাথ। এটা স্লো দিয়া এখন স্যার যদি থিওরি অ্যাড করে সেটা এরপরে এটা সলভ করতে পারে তো তোর থিওরিটা লিখে এরপরে এটা অ্যাড করে দিবি, এটা করে দিবি, শেষ, এতটুকুই কাজ। ঠিক আছে। আর আমার কোশ্চেন অনুযায়ী হচ্ছে আমি যদি একটা দেখি রেমোটার মধ্যে এই যে এটা এক নাম্বার এমনি ডাইরেক্ট পাওয়া যাবে, হুবহুব দেওয়া আছে 100 দেওয়া আছে, তো কোনো ঝামেলাই নেই। ঠিক আছে। আর এটা সলভ করতে পারলে এটা লেখা যদি এটা কমন না পড়ে, এটা স্যারের এটা থাকলে যেটা যদি তোদের কমন না পড়ে ফার্স্ট হচ্ছে এটা ডেরিভেট করবি, ডেরিভেট করেছে তারপর হচ্ছে এটার ইয়াটা বার করবি। এটার এই যে ডেরিভ করার পরে এনে স্যারের যে ভ্যালুগুলো দিব ওইগুলো বসাইয়া দিয়েও জানি অ্যাটলিস্ট কোনো একটা আউটপুট, যদি সবটি না পারো মনে কর 3টা বা 4টা জানি অ্যাটলিস্ট তোর আউটপুট একটা এনে নিয়ে আসতে পারি। ঠিক আছে। তাহলে মোটামুটি সবগুলোই দেখানো হয়েছে, বাকি হ্যাঁ বল। আর ওইটা ভালো হয়। আচ্ছা ওদেরকে ওয়েটিং যেগুলো এগুলো অ্যাকসেপ্ট করে দিতাম। ভাইয়া এখানে একটা প্রবলেম ছিল না, ওই যে 1 বা 2 এর মধ্যে এই যেটা আনপ্লেজেন্ট দিয়ে শুরু হয়েছে, ওই প্রবলেমটা আপনি একটু কষ্ট করে যদি দেখা দিতেন, এটা একটু সমস্যা ছিল। কোনটা কোনটা? আপনার এখানে বিআরপি একবারে 1 এর বিআরপি কোনটা? একের দুই একের দুই ডায়াগনস্টিক এই যে দেয়ার ইজ ডায়াগনোসিস। এটা এটা প্রিভিয়াস কোশ্চেন থেকে আছে, এটা আছে ইয়া স্যার। হ্যাঁ ভাই, এখানে সমস্যা হলো এখন পি অফ নিচে বলছে না প্রবাবিলিটি অফ বি বের করতে, তো এখান তো প্রবাবিলিটি অফ বি মানে তো 1/1000 দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা না, এখানে কত আছে 1000 নাকি? হ্যাঁ, হ্যাঁ। আর এনে মানে 1000 জন একজন বলছে না, তাহলে প্রবাবিলিটি অফ বি কয়জন হয়েছে? হুম তারপর হচ্ছে ওয়াই বাই বি, যেটা ছিল একটা সূত্র আছে, এটা ছিল 3 তে মনে হয় না, এটাতে ওয়াই ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি, ফার্স্ট থিওরামটা এটা এরকম আর কি, এটা ইয়াটা এটা হচ্ছে যেটা বাই মেবি সি থাকবো এর এটাই জন্য, হবে। এটা তারা দেখাচ্ছে এখানে সূত্রটা আছে, তো এই ইয়ার থেকেই আছে, এই যে এটা সূত্রটা হচ্ছে এটা যেটা থাকবো এটার ইন্টারসেকশন এ, আর নিচে হচ্ছে যেটা পরেরটা এটা হচ্ছে নিচে প্রবাবিলিটি অফ এটা, তাহলে এটার মধ্যে বসাই দিলে তুই ওটা পেয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট বার করবি আর কি, এটা ওয়াই সি মানে ওয়াই কমপ্লিমেন্ট, বি সি মানে বি কমপ্লিমেন্ট, বের করে তারপরে বসাতে হবে। বুঝছো? হ্যালো, আসো। জি এটা একটু ট্রাই কর, এটা একবারে মানে ছোটখাটো এই ম্যাথটা যতটুকু জানি আর কি। জি ভাই। কারণ এনে সমস্যা কোনটা ছিল? সমস্যা বলতে করতে পারতেছি, মানে পারবো, কিন্তু পি অফ বি যেভাবে বলছে এখানে, এখানে তো ছোট ছোট ভ্যালু বেড়ে যাচ্ছে, মানে ইজিলি করা যাচ্ছে এটা। আচ্ছা ইজিলি হোক আর ইয়া হোক, তোরা সলভ করতে পারলে হইলো। তো কোশ্চেনে যেটা আছে ওটার অনুযায়ী জাস্ট সলভ করে দিয়ে আসতে পারলেই হলো। আর এটা বইয়ে আছে, একটু খুঁজলে বইয়েই পাবি। পারান ভাই একটু করে দিয়ে নাকি? ঠিক আছে। আজকে কি আর নিবেন? এখন তো টাইম এটা শেষ হয়ে যাবে 30 সেকেন্ডের মধ্যে। আচ্ছা নিবেন বলতে আর আর কিছু বাকি আছে নি তোদের আর দেখানো? তো বল। কিছু বলার নাই। আর বলার তো কিছু নাই, অন্যরা যারা ওদের জিজ্ঞাসা কর, বলার কিছু আসেনি আর কিছু আমার আমি জানতে চাচ্ছি। জানি না, ওরা আরেকটা বলছে। জিনিস বাকি আছে যেটা হচ্ছে এটা নেটে থেকে আসবে। মিটিংটা এন্ড হয়ে যাচ্ছে। আচ্ছা আমি দিচ্ছি, দাঁড়া আরেকটা মিটিং দিচ্ছি।
এখানে এই ম্যাটটা কি স্যার কোনোখানে দিছে দেখছিলি এরকম একটা টাইপের? কোনখানে দিছি বলতে এটা সেম এজ ওই একটা ছিল না ডেমোক্রেটিক রিপাবলিক হ্যাঁ এর হ্যাঁ হ্যাঁ একটা ম্যাচ ছিল, ওইটাই আর কি, ওইটার মধ্যে কোম্পানি, এখানে কোম্পানি লেখা এই দিছে। আচ্ছা হ্যাঁ, এই জায়গার মধ্যে কোম্পানি লেখা না, এই কোম্পানি ওখানে লেখা নাই। ওই কোশ্চেনের মধ্যে যে কোনো তিনটা নাম দেওয়া আছে আর এদিকে তিনটা নাম দেওয়া আছে, ঠিক আছে? আলটিমেটলি আমাদের ওই কোশ্চেনের মধ্যে ডেমোক্রেটের যে প্রবলেমটা ছিল ওইটা পারলে এটা পারা যাবে সেম। হ্যাঁ, এনে আছে তিনটা আছে, এখানে তিনটা স্যারের কোশ্চেনে ওখানেও তিনটা আছে, তিনটা ভাইয়া। একটা দুইটা তিনটা আছে, এখানে তিনটা আছে। স্যারে ওই আপনি তিনটা অ্যাসাইনমেন্টে দিয়ে যেটা দিছিলেন ওটাতে তো ওই তিনটেই আছে। তিনটা আছে না? আচ্ছা 23 তাহলে নাম্বারটা 23 নাম্বার হ্যাঁ, বলুন। আচ্ছা তাহলে হচ্ছে এরকম একটা প্রবলেম আছে ফোরে ফোরে 4 নঙ্গের মধ্যে এরকম একটা প্রবলেম আছে। আর হচ্ছে র্যান্ডম পেজ পেজ ওয়ার্কের যেটা আর কি, র্যান্ডম পেজের যেটা পেজ লিঙ্কের যেটা, ওটা একটা আছে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে পেজ লিঙ্ক থেকে দিছে, প্লাস হচ্ছে মার্কআপ চেনের এরকম দিছে। তাহলে আর 2 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনে কোনটা ছিল? 3 নম্বর কোশ্চেনে ছিল হচ্ছে ওই যেটা টি এর প্রবলেম বলছিলাম, টি এর একটা প্রবলেম বললাম না, টি এর প্রবলেমটা ছিল ওইখানে, অথবা ফারহানা না কি জানি ছিল, একটা মেয়ের নাম দিয়ে ফারিসা একটা ফারিসা ফারিসা। তাহলে ওই প্রবলেমটার মতো একটা প্রবলেম আমার, ফারহানা ছিল। ঠিক আছে? তাহলে যেটা ফারিসা ফারহানা যে হোক, এখান থেকে এই কোম্পানির এটার মতো একটা ইয়ে আছে, প্রবলেম সার দিছে এইরকম টাইপের। এখানে তিনটা, এদিকে তিনটা, আমি দেখছি এখানে তিনটা আছে, এখানে তিনটা আছে, নামগুলো চেঞ্জ ভিন্ন আছে, ঠিক আছে? তাহলে এই মার্কআপ চেঞ্জ আমার এটাও করবি, প্লাস হচ্ছে এখান থেকে এটাও করবি। আমারগুলা কেন করা বুঝি নাই। গ্রুপে দিছি ভাইয়া, এটার মতো সেম করবে। আচ্ছা তাহলে এখানে হচ্ছে এটাতে কোশ্চেন গুলো দেওয়া নাই, কিন্তু ওটাতে কোশ্চেন গুলো দেওয়া আছে। কোশ্চেন গুলো দেওয়া আছে। আচ্ছা তাহলে এখানে হচ্ছে মানে আমারগুলা কি কারণে করার, আমারগুলা করার হচ্ছে যদি কপাল ভালো হয় তাহলে আমার কোশ্চেনটাই যদি হুবহুব দিয়ে দেয় তাহলে হচ্ছে 50-এ 50। আর যদি আমারটা না দেয়, মিক্সিং করে, মানে অর্ধেক আমার অর্ধেক স্যারের দেয়, তখন হচ্ছে এই এই জন্য এগুলো দেখতে হবে। যারা হচ্ছে একেবারেই 50-এ 45 বা ইয়া চাইতে চাচ্ছে, কিছু সংখ্যক আছে ওদের দেখার কোনো মানে ইয়া লাগতেছে না, এবং যদিও কনফিডেন্সিয়াল দেখানো আচ্ছা দেখাইলাম না, বাদ দে। ওরা 30-এ 30 পাইছে, যারা তাদের মনে হয় লাগতেছে না। অনেকে আছে 2টা কোশ্চেন করছে 20-এ 20 পাইছে, 3টা আনসার 2টা আনসার করে না। আমি সব খাতা কাটতে পারি নাই, মনে হয় 50টার মতো খাতা কাটছি, আর আরো মনে হয় 30টা বা 34টা রয়ে গেছে। সরোয়ার কংগ্রাচুলেশন 30-30। অনেকে 30-এ 30 পাইছে, সার্ভার 29.5 পাইছে মনে হয়, আর অনেকে 29.5 পাইছে, অনেকে 30-এ 30 পাইছে। এটা তো আচ্ছা, মনে হলো পয়েন্ট 30 পয়েন্ট পাওয়া ফাইভ পয়েন্ট ফাইভটাও বাজায় রাখছেন কেন জি? না 0.5 হচ্ছে ওর কোনো কারণে 0.5 কাট গেছে আর কি। গেছে ব্যবহার। অনেকে আছে মানে কি করবো, 4 দিতে হয়েছে, ওদের 3 ও 2 ও দেওয়া যায়, কিন্তু ওরা 4 দিছি 5-এর থেকে। কারণ ও ম্যাথটা করছে ঠিক আছে, ইয়াগুলাই ও ভুল করছে, অন্য জনেতে যে তুলছে ও যে অন্য জনের কপি করে সেটা হুবহু ওরটাই লিখে দিচ্ছে, কি আর করার। মানে ওর আইডিটাও বসায় নাই, আর ওর আইডিও বসায় দিচ্ছে। তো এরকম হইলে কেমন হইবে? ঠিক আছে, মানে কিসে আইডি, অ্যাসাইনমেন্টে নাকি মানে আরে মিডের মিডের হ্যাঁ পরীক্ষায়। মিডের খাতাতে একটা একটা প্রবলেম ছিল আইডি দিয়ে, হ্যাঁ ঠিক আছে বুঝছি, বুঝছি। মানে ও আইডি সহ চেঞ্জ করে, ওর আইডি মানে যে চেঞ্জ করা লাগবে ওটাও ইয়া নাই, মানে খবর নাই। আরেকজনের ভাই মিডের মার্কস করে দিয়ে দেন না ভাই। শেষ করে নাই তো, মানে খাতা শেষ হয় নাই তো দেখা। শেষ হবে না তো। ভাইয়া ঠিক আছে। আপনি যে এক্সেল শিটটা শেয়ার করছিলেন, ওখান তো ফার্স্টের দুইটারও তো অ্যাটেন্ডেন্স আর ইয়ার মার্ক ছিল, ওগুলো সব একটু দেখা গেলে ফাইনালের জন্য চিন্তা ভাবনা একটু কম করা লাগবে। এখানে তো সমস্যা হচ্ছে, তোরা হচ্ছে সব ইয়া টাইপের, এটা যদি বাইরে লিক হয় আমাকে মাইট দিবে, ঠিক আছে? ভাই এগুলা বাইরে না, এখানে ভাই বাইরে লিক হবে না ভাই, নিজেদেরটা নিজেরা করতে হবে। আমার একবারে ডাইরেক্ট এখান থেকে গেট আউট করে দিবে আর কি। তোদের ইয়া কত যায় না, ইনপুট দিছি ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস প্রথম 23 মেডিকেল প্রথম 23 না আমরা এটা হচ্ছে স্পেশাল এ, স্পেশাল বি, 6 নাম্বারটা স্পেশাল বি। ইনপুট দিছিনি কি জানি, যায় না ইনপুট দিছিনি। আচ্ছা তোদের ইনপুট দেয় নাই, আচ্ছা কিছু ইনপুট দিছি তো, তো যেগুলো পাইছে এগুলো ইনপুট দিছি। এখানে 40 জন পাইছে আর কি। মানে বিটা দেখো একটু। এ দেখি না, দেখছস? এই দেখি দেখছস?
তো যাদের গুলো দিচ্ছেন এগুলো একটু দেখে দেন। দিলাম, দেখাইলাম না? বিটা একটু বিটা বি, বিতে মনে ইনপুট দেই নাই, কারণ বিয়ের খাতা কাটিই নাই। ওই একজনে দেখার পরে, ওর খাতা দেখার পরে আর আর আমি আর বসি নাই কাটতে কাটতে। বি ইনপুট দেই নাই। বিতে আছে 25 জন, আরো অ্যাড হবে। এটা একটু আস্তে আস্তে দেখান না। নাই তো বিয়ের আর নাই ইনপুট বি দেই নাই। দেখেন। এইটা ভাইয়া, এইটা একটু আস্তে আস্তে দেখানো হবে। তারা তো আস্তে আস্তে দেখালে স্ক্রিনশট নিয়ে রাখবে, পরে এটা যদি কোনোভাবে ফেসবুকে ভাই যায়। এটা কি সাজেন নাকি এটা স্ক্রিনশট মেরে দিয়েছে? ভাই এখান থেকে যদি ফেসবুকে কেউ যায় ভাই এটা ভাই সর্বদা এটাই তো, মানে ফেসবুকে যদি এটা যায় আমাকে মাইট দিয়ে ফেসবুকে গেলে আমাকে বাঁচানোর মতো ঐশী ছাড়া আর কেউ নাই এখানে। এগুলো অনেকেই আছে। আইসি টাইমলাইন পুরো আইএসএ গ্রুপের মধ্যে দিয়ে দিবে। এটা এটা হচ্ছে অনলাইন দিয়ে তারা কি মানে 7cm লিখবো বলছে? আচ্ছা ভাইয়া এটা এটা একটু গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমরা ভাই ইয়াতে কি লিখবো ভাই সেকশনে? পরীক্ষা খাতায়? তারা সেকশনে হচ্ছে 7 ASM 7 BSM লিখলে হবে। না, এএসএম বিএসএম লেখা লাগবে না, এখানে সিকোয়েন্সে আমি পাঠাবো, ঠিক আছে? শুধু এসএম লিখবে, ঠিক আছে? এদিকে এই এই জায়গার মধ্যে এসএম লিখলে আমি এইখানে এইগুলো সিরিয়ালে আমি ইনপুট দেব, যারা যেখানেই আছে আর কি। আমি এগুলো যাচ্ছিলাম যে 40 জন সিরিয়ালে যারা, তারা এখানে আসুক আর বাকিরা এখানে আসুক। এএম দিল, বিএম দিলেও ঝামেলা হয়ে যেতে পারে, কারণ তোরা ইয়াতে কি দিছ, এক একজন এক এক জায়গায়। আচ্ছা, এনে লাস্ট 919 সিরিজের আইডি কারোর আছে? হ্যাঁ আছে। 19 সিরিজের আইডি গুলো কি বলছিলাম, 7cm এর সাথে ইয়া করতে, এনরোল করতে বলছিলাম। আমাদের কি ভাই স্পেশাল এ বি তে আসতেছে না? রেজিস্ট্রেশন তো না, আসে নাই তো। আর আচ্ছা, ওটা একটু 7cm এর সাথে বলে অ্যাড করতে হবে স্যারের ইয়াতে। হয়েছে, দেখা হয়েছে, এটা শেষ, আর কিছু দেখার নাই। ভাই আমরা তো মিডে শুধু স্পেশাল লিখছি। আর মিডে যারা স্পেশাল লাগছে সমস্যা নেই। ওরা হচ্ছে ইয়া, এখানে আইডিয়া আসলো, হইতো আইডিয়া আসে না তখন যখন তোরা রেজিস্ট্রেশন না করো বা কোনো কারণে তোর স্যার ইয়া enter না দিলে। হ্যাঁ, সবাই যদি ভাই কালকে কি লিখবো ভাই? তাহলে তো আপনার কাছেই আসবে সবাই। কালকে হচ্ছে স্পেশাল লিখবি, তাহলে সবগুলা হচ্ছে আমার কাছে আসবে। আর তাহলে যারা আমি শুধু 7 স্পেশাল cm, লিখবো কালকে। যাদের 7cm, মানে বইলাই দিছি ওদের 7cm অ্যাড করার জন্য, 6 জন না 7 জন যে ছিল, ঠিক আছে? ওরা 7cm এ লিখবো। 19 সিরিজের যারা, আর হচ্ছে 21 সিরিজের যারা, তোরা মনে হয় 21 সিরিজ না, 19 সিরিজ আর 21 সিরিজ, মানে 7 সেমিস্টারে যারা নিছে তারা 7cm, আর 8 সেমিস্টারে যারা নিছে তারা ওই যে, না 8 না, মানে হচ্ছে ইয়া, ওই যে 19 সিরিজের যেটা 19 এর, তারা হচ্ছে 7cm অ্যাড করতে হবে, দুইটা। আচ্ছা ভাই, আমরা খাতায় 7cm এ লিখবো তাহলে না, 19 সিরিজের গুলা? হ্যাঁ, 19 সিরিজের গুলো 7cm লিখবে খাতায়। আর হচ্ছে 20 যারা সিরিজ? হচ্ছে 20 সিরিজ যারা, তারা হচ্ছে এটা আর কি রেগুলার, শুধু স্পেশাল লিখলেই হবে। স্পেশাল স্পেশাল লিখে দেবেন। স্পেশাল এম বিএম লিখতে গেলে আবার ঝামেলা হয়ে যাবো, কারণ আমি বুঝি নাই। হ্যাঁ, 19 সিরিজের গুলি পরীক্ষায় এসএম লিখছিলাম, মানে ওই মিডে এসএম লিখছিলাম। এই আমি মিডে উল্টাপাল্টা লিখে দিছি। সাদ ভাই মিট করা নাই, সাদ ভাই মিড সমস্যা নাই, মিড আমি ঠিক করে দেবো, ওটা আমার সমস্যা নাই। সমস্যা হচ্ছে ফাইনালে যদি ভুল করা হয় আর কি, ফাইনালে 7cm দিতে হইব 19 সিরিজে যারা, পুরো তারা 7cm দিবে, আর আমরা রেগুলার যারা আছি এরা সবাই হচ্ছে স্পেশাল লিখে দিব আর কি। স্পেশাল লিখে দিলেই হবে, ঠিক আছে? ইয়ান্নি কথা। আর 7cm যারা দিছে তারা মাহমুদুর রহমান স্যারের মনে হয় সব, মাহমুদুর রহমান স্যারের সাথে কথা বললে কইছিলাম এটা চেঞ্জ করে নিতে। আর যদি স্যারের যদি কোনো ইয়া বলে, আমি স্যারের সাথে কথা বলবো, যদি স্যার এমনি স্যার চেঞ্জ করে দিবে। এখন জাস্ট যদি তারপর ইয়া করে তখন বলবো আর কি, আমি স্যারের সাথে কথা বলবো। তো এটা একটু যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করলে ভালো হয় আর কি, কারণ আমি মার্কগুলা ইনপুট দিতে পারতেছি না, আমি মার্ক ইনপুট দিতে পারতেছি না ওদের 19 সিরিজের গুলা। 19 সিরিজের অনেকগুলো খাতায় আমি দেখে ফেলছি, কিন্তু ওদের ইনপুট দিতে পারি নাই মার্ক। বেসিক্যালি কোর্স রেজিস্ট্রেশন হয়, বেসিক্যালি সাথে কথা বলে মানে রেজিস্ট্রেশনটা চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সেকশনটা চেঞ্জ করতে হবে, 7cm রেগুলারের সাথে চলে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা তো দেখাইছিলাম লাস্ট না?
তাহলে এই একটা প্রবলেম যেটা বাকি ছিল, যেটা এই রিলেটেড একটা প্রবলেম আছে, সেম এখানে তিনটা, এখানে কিছু সংখ্যা দিয়ে মার্কআপ চেনে কিছু প্রশ্ন। আর যদি কপাল ভালো থাকে, আমারটা যদি মডারেটর আসে, তাহলে আমার ওই রেনি সিজন করলে ওইখানে 5 পাওয়া যাবে, ঠিক আছে। আর রেনি সিজনটা হুবহুব রেডিএফ এর মধ্যে হুবহুব আছে, ওকে। আর রেটের প্রবলেমটা দেখাইছিলাম, এখানে রেটের প্রবলেমটা ছিল। অ্যাসাইনমেন্টে দিয়েছিলেন মনে হয়। হ্যাঁ, তাহলে অ্যাসাইনমেন্টে থাকলে ওইখানে ওই অ্যাসাইনমেন্টে যা আছে সবই সলভ করে দিতে হবে। আর লাস্ট হচ্ছে ইয়ার কথাটা, এই যে অ্যাসাইনমেন্ট জমার কথাটা, এটা হচ্ছে যারা দেয়া হয়েছে সবারই দিয়ে দিয়ে জমা দিতে হইব। সবাই এই 12টার মধ্যে জমা দিয়ে দেয়। 5টার মধ্যে হচ্ছে জানি সবাই জমা পড়ে যায়, আশা করি। আর এখানে হচ্ছে একটু হেল্প করতে হইব, যারা একেবারেই ইয়া করতে পারতেছে না, মানে সলভ করতে পারতেছে না, তাদের একটু হেল্প করতে হইব। তবে সবটি না, যেটা সলভ করতে পারতেছে না। এমন তো না যে ও সবটি সলভ করতে পারতেছে না, এটা হলে কিন্তু ঠিক হইতেছে না। জাস্ট যেটা একেবারেই পারতেছে না, ও যে বোঝাই যাচ্ছে যে এটা সলভ করতেই পারতেছে না, ওইটা একটু তোরা হেল্প করে টাইমটা একটু এক্সটেন্ড করে দেন না প্লিজ, টাইমটা না না, একটু টাইম আর এক্সটেন্ড করে বাড়ানো দেন। যাবে না, এটাই লাগছে। ভাইয়া হ্যাঁ একটা কথা ছিল। হ্যাঁ, বলো। হ্যাঁ, আপনি তো বলছিলেন মানে টিম করে করতে, এখন যারা সিঙ্গেলি করছে তাদের কি মার্কস একটু বাড়াই দেওয়া যাবে? না, মার্ক বাড়ানোর ইয়া কি, মার্ক তো এখানে দেখাই যাচ্ছে, যারা 30-এ 30 পাইছে তারা আর এত মার্ক দিয়ে কি করবো? ওদের না 80 পাইলে না, হইতেছে। অ্যাসাইনমেন্টের অ্যাসাইনমেন্টের মার্কটা এটা তো আমি লাস্টে বসাবো, ওইখানে তো একটা ইয়া মার্ক বসাইছি না। এই যারা ইয়া দিয়ে দিছে তাদের কিন্তু মার্ক বসাই দিছি, মানে এখানে দেখা ওইখানে অ্যাড করে দিছি। এখন হচ্ছে কিছু আছে যাদের ইয়া করে নাই, মানে ওই অ্যাসাইনমেন্ট গুলা এমনি দেই নাই, তবে ওইগুলার আমি অ্যাড করবো, তখন অ্যাড করবো যখন এইটা দেখবো। আমি সবগুলো দেখবো, আমি 84টা দেখতে আমার কষ্ট হইব, বাট আমি দেখতে হইব, দেখে আমার ওই অ্যাসাইনমেন্টের মধ্যে বসাইতে হইব আর কি। একটা অপশন আছে ওইখানে, অ্যাটেন্ডেন্সের পরের অপশনটাই অ্যাসাইনমেন্ট। অ্যাটেন্ডেন্স তো সব ফ্রিলি, যে সবাই দিছে গণহারে লাগে, আমি কিচ্ছু করার নাই, 10 দিতে হইব। কিন্তু পরেরটা যেটা, এটার উপর ডিপেন্ড করবো। 28টা আমি দেখবো, বইন্দা চামো কে 28টা করছে, কে 27টা করছে, কে কম করছে, ঠিক আছে। লিস্ট মানে সর্বনিম্ন হচ্ছে 20টা যে করবো এমনি 8-এর উপরে পাবে। আর 20-এর নিচে যে করবো তার নাম্বার 8-এর নিচে আস্তে আস্তে কমতে থাকবে। এখন ওই অনুযায়ী সলভ করে আমারে জমা দিয়ে দেয় আর কি, ঠিক আছে। ভাই একটু টাইমটা বাড়াই দেন ভাই। না, টাইম বাড়ানো যাবে না, কারণ টাইম বাড়াইলে আমার এনে প্ল্যান আছে। প্ল্যান হচ্ছে সবগুলো আমি দেখবো, সবার গুলা থেকে যেইগুলা মানে ঠিক আছে সব, ওইগুলো এই কি করছে একটা আমার কথা, ওটা একটু মিউট কর। আচ্ছা, সবগুলা দেখার পরে যেগুলা, কারণ সবাই এ প্লাস পাইলো আমার কোনো সমস্যা নাই। আর কিছু আছে যেটি হচ্ছে মিডের খাতার জন্য এমনি এ প্লাস আসবো না ওদের, এটা আমি দেখছি যখন মিডের খাতা কাটছি। তাহলে ওইগুলো কিছু মার্ক পাক, মানে একবারে ভালো গ্রেড না হোক, একটা গ্রেড জানে যে রিটেক আবার না নেওয়া লাগে, বা আবার জানি ইয়া না করা লাগে, ইমপ্রুভমেন্ট না নেওয়া লাগে। ওই জন্য 6টার পরে আমি আমি একটু বের হয়ে যাবো, একটু পরে আমার কাজ আছে, আমি আস্তে আস্তে টিউশন মিউশন করে আস্তে আস্তে অনেক টাইম চলে যাবো। তাহলে সন্ধ্যা 6টা বা 7টার দিকে আমি কি করবো, 7টা বা 8টার দিকে যখন আমি ফ্রি হই আর কি, আইসা সবগুলো মার্কস করবো। মার্কস করে দেখবো যে কোনটার মানে কার কারটা ঠিকঠাক আছে, কোনগুলো ঠিক আছে, সবগুলো যখন সলভ করে যেটা আমার কাছে মনে হবে 5 মার্কসের জন্য ঠিক আছে, ওইগুলোর আমি আলাদা সর্ট করে নিব। সবগুলা সর্ট করে একটা পিডিএফ এ নেব, পিডিএফটা নিয়ে তারপর আমি তোদেরকে দেবো। জাস্ট ওই 6-7 ঘন্টার জন্য আর কি, ওই 6-7 ঘন্টায় তোরা যতবার ম্যাথ গুলা প্র্যাকটিস করতে পারো আর কি। আমার প্ল্যান আছে এটা। আর তোদের কোনো সমস্যা আছে যারা একটু কষ্ট করে সলভটা করছে আর কি, ওদের সমস্যা নাই, যারা সলভ করছে আমি জানি কারা কারা সলভ করছে। কারণ ওদের কোনো সমস্যা আছে আমি পারমিশন নিয়ে নিচ্ছি আর কি ওদেরকে দিলে। না ভাই, সমস্যা নেই। আসেনি সবাই? না, সমস্যা নেই। সবগুলা কিন্তু ওর থেকে নিচ্ছি না, আমি সবার থেকেই নিচ্ছি, মানে দেখতেছি যে কারটা ঠিক আছে 5 মার্কসের জন্য উপযুক্ত। না না, এটা তোমরা সবাই সলভ করবা, ঠিক আছে। বসবা একটু পরে, বসে সবগুলো সলভ করবা, কষ্ট করবা। কষ্ট করে সেটা এখন যদি তুমি ধুম করে তোমার এটা কষ্ট করলো না ও পাইয়া যাচ্ছে, তখন তো ঝামেলা হয়ে যাবো। তো এরকম মেন্টালিটি যদি থাকে যে আমি একটাও করতাম না, আরেকজন একটা কপি করে দিয়ে দেবো, এটাও কিন্তু আমি এনে দেখলে বুঝবো কে কারটা কপি করছে। কারণ আমি যখন দেখবো সবগুলোই বুঝবো, তো একটু প্যারা হইবো আর কি, তখন আমার আরো শর্ট করতে অনেক ঝামেলা হয়ে যাবো আর কি। যে এই আইডি গুলা হচ্ছে
ইয়া করে নাই, তবে স্পেশালের জন্য আমি প্যারা নিতে রাজি আছি, সমস্যা নাই, প্যারা নিব, নিয়ে হইলো আমি দেখবো, সব দেখবো, ভাই একটা দেখা কোশ্চেন ছিল তারপরে। ভাই, হ্যাঁ বলো। ওই মানে মিডের খাতা তো এখনো কাটেন নাই বললেন অনেকগুলা, তো মানে হ্যাঁ কিভাবে বুঝবেন যে মানে এগুলো ইয়া করবে না ওটা অ্যাসাইনমেন্টটা দেখা পরে বললেন যে শর্ট করে পরে একটা ইয়া দিবেন হ্যাঁ হ্যাঁ। না, ওই সময় মানে বুঝোস নাই, ভাইয়া বলছে যেগুলো হচ্ছে 5 মার্কের জন্য উপযুক্ত, যে ওইটা দেখলেই পারবে পোলাপান, ওগুলো ভাইয়া আনসার গুলো শেয়ার করবে, এটা বলছে। হুম। মানে মার্কের জন্য শর্ট করবে বলে নাই, আমাদের জন্য করবে। এখানে বলতেছি যে এনে অনেকেই তো কোশ্চেন জমা দিবে আমাকে, জমা দিলে আমি 28টা কোশ্চেন পাবো না, 28টা কি আরো বেশি পাওয়ার উচিত, কারণ হচ্ছে স্যারের সহ এখানে আছে, ঠিক আছে, পিডিএফটার মধ্যে যে আমি 28টাই দিছি, 28টাই তো আর আসবে না, এখান থেকে হাইস্ট হলে 10টা 12টা আসবে, ঠিক আছে, আর কপাল বালা থাকলে 15টা আসবে, ঠিক আছে। আর ওই দিক দিয়ে হচ্ছে স্যারের কিছু অ্যাড আছে, স্যার একটা নতুন অ্যাসাইনমেন্ট দিছে, ওইগুলো করে আমি জানি যারা পারবো না ওরা হচ্ছে আজকে যদি এই 12 ঘন্টার মধ্যেও যদি ওরা সারা দিন করে লাভ হইব না, হাইস্ট হলে 5-6টা বা 7টা 8টা কোশ্চেন ওরা সলভ করতে পারবো, কারণ আগে করে নাই, একদিনে সব মনে রাখতে পারবো না। যারা আগে করছে তারা এমনিও ভালো করবো, যারা আগে সলভ করছে তারা মানে ভালো করবেই নর্মাল, কারণ এগুলো ইজি প্রবলেম, ফাইনালের টপিকটা ইজি টপিক, কিন্তু এটি প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস করছে না যারা, তারা দেখলেই বোঝা যাবে যে ও এই জন্যতে এই পার্ট কপি করছে, ওই জন্যতে ওই পার্ট কপি করছে, ওই জন্যতে এটা আনছে আইনা আইনা তারপরে এনে ওর পিডিএফটা বানায় আমার দিছে, লেখা দেখলেও বোঝা যাবে, কারণ এক একজনের লেখা এক এক রকম না, সবার লেখা। আর যে 28টা লেখা দিব ও তো ঠিকই আছে, যে ও আসলেই লিখেই দিছে, বুঝাই যাবো যে ওর লেখা আছে ঠিকঠাক মতো। আর যারা কপি করবো ওরা দেখাই যাবো যে ওইখান থেকে এটা আনছে, ওইখান থেকে আনছে, কপি করছে মানে ও আর ম্যাটটা করে নাই, ও কি করছে, কপি করছে, যার কারণে ও ম্যাটটা আর করা হইব না, ও জিনিসটাও জানবে না, পরীক্ষার মধ্যে স্যার তো আর সব সেম দিব না কোশ্চেন, স্যার ইয়া ডিজিট চেঞ্জ করবো, ইয়া চেঞ্জ করবো, ঠিক আছে। আমারও যেটা আছে যে হুবহুব হবে এমনও না, ঠিক আছে, তাহলে ওইগুলো আর করতে পারবো না। নাম চেঞ্জ দেখবো, মনে করবো কোশ্চেন সেম কিন্তু নামটা দেখবো আরে এটা তো এটা ছিল না, কিন্তু কইরা গেছে এটা দিয়া আসছে রহিম, আর কইরা গেছে করিম দিয়ে আইছে, তখন তো ও করিম দেখে আর করবে কি রে এটা তো আমি করি নাই, কিন্তু এটা কিন্তু ওই রহিমের কোশ্চেনটাই দেয়া ছিল, তো ওইখানে আটকে যাবো না, এই জন্য আর কি। আর যারা মার্কস পেয়ে গেছে তারা তো আলহামদুলিল্লাহ, যারা 30-এ 30 পাইছে বা 25-এর উপরে পাইছে তারা A+ আসার সম্ভাবনা আছে, আর যারা 20-এর নিচে পাইছে তারা একটু ইফোর্ট দিলে, কিন্তু 15 নিচে যারা পাবে তারা আমি আর কিছু করতে পারবো না, কারণ ওদের A+ আসবে না, এটা বুঝে যায়, 15 নিচে পেলে আর আসবে না, তো ওরা এখন এফোর্ট দিলে পারে আর কি। তাহলে ঠিক আছে, যে আমার লাস্ট কথাটা হচ্ছে যে আমি সবার থেকে শর্ট করব, শর্ট করে আমি দেখবো যে এটা 5 মার্কের জন্য উপযুক্ত, ওই যদি তোরা জমা দেস, আর যদি জমা না দেস তাহলে তো আমার আর কিছু করার নাই, আমি এনে শর্টও করতাম না কিছুই করতাম না, আমি আগে দেখবো সবাই জমা দিছে নি, ঠিক আছে, তো তারপরে হচ্ছে শর্ট করে ওটা দেবো আর কি। তো এটা যদি এর বলে রাখলাম যেন অন্যদের যেন কোনো সমস্যা না হয়, অনেকেই এটা অনেক কষ্ট করে সলভ করছে, ঠিক আছে। তবে আমি এখানে সবগুলা দেখতে চাই আর কি, তারপরে আমি দিব, এর আগে দিব না শর্ট করা, এই যে এখানে সবাই জমা দিতে হবে অ্যাটলিস্ট 20টা, মানে আমি যতটুকু ধরে রাখি যে 20টা তো অ্যাটলিস্ট নিজেরা করতে পারবো, 8টা না হয় ওরা না করতে পারছে। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে তো করবা। এখন তুমি তোমার লেখা এটা, আরেকজনের লেখা এটা, তুমি এটা সলভ করছো ঠিক আছে, কিন্তু তুমি সবগুলা একটা খাতায় তোমার নিজের খাতায় তুলো না, মানে 28টা নিজের খাতায় না তুলে কি করছো, একটাই করছো তুমি, একটা ওরে দিয়ে দিছো, ও ওটারে কপি করে তোমার পিডিএফ এ তুলে লাইছে, আবার আরেকজনের থেকে আইনা স্ক্রিনশট দিয়ে করে লাইছে, তাহলে ওর কি আর লাভ হইলো এটা পড়া, মানে ও তো একটা আলটিমেটলি করলো না, কপি করে দিয়ে দিল, বুঝছো আমি কি বুঝাইতে চাইছি। তো তখন তো আর ম্যাটটা ও করলো না, এখন যদি ও ম্যাটটা না করে ও পরীক্ষার মধ্যে গিয়ে ম্যাটটা দিতে পারবে না, যদি আসে আর কি, না আসলে তো কিছু করার নাই, যদি ওই ম্যাটটা আসে ও আর দিতে পারবে না, এই জন্য আর কি একটু স্ট্রিক্ট হচ্ছে। আর এটা অনেক আগে দেওয়া ছিল অ্যাসাইনমেন্টটা, কত তারিখ দিছি দেখো তো, 18 তারিখ দিছিলাম, 18 তারিখ দিছি না, জি ভাইয়া। তো 18 তারিখ দিছি, আজকে হচ্ছে 31 তারিখ, 12 দিনের মতো তোমরা, আজকে কত 30 না 31 না, এতদিন একদম ছিল আমার পরীক্ষা ছিল তো এক্সাম তো এক্সাম ছিল ঠিক আছে, আমি তো জানি এক্সাম ছিল, কিন্তু এটা সলভ করতে কি একজন একটা বা দুইটা সলভ করতে কি 2 ঘন্টার বেশি কি লাগতো, 28 জনে 28টা, তিনজন 3 গুণ 4 গুণ আছো তোমরা 28-এ, বা 30 33 90 আছো 84 জন, তাহলে 3 গুণ আছো তোমরা, 3 গুণে তোমরা এটা এমনি সলভ করে ফেলতে পারো।
কিন্তু তোমরা কোনো উদ্যোগ নাও নাই, করো নাই। যারা উদ্যোগ নিছে ওদের জন্য খারাপ লাগতেছে, কিন্তু কিছু করার নাই। ওভারঅল সবারে দেখা জাস্ট আমি এটা অনুমতি দিছি, নাহলে আমি এটা অনুমতি দিতাম না। ঠিক আছে? এরপরও যারা খারাপ করবা তাদের তো আর কিছু করাই নাই, এটা আমার হাতে আর কিছু করার নাই। তো এতটুকু পর্যন্তই থাকবে, বুঝছো? আমি কিছু টপিক দেখাইতে পারলাম না, তার জন্য সরি। যেই টপিক গুলা দেখাইতে পারি না এগুলো আমি বলেই দিছি, একবারে কোশ্চেন সহ বলে দিছি কি আসবো। তারপরও তোমরা একটু করে নিবে আর কি। ঠিক আছে? আর যারা 9 8 সেমিস্টার, না তোমরা সবাই তো মনে হয় 8 সেমিস্টার, তো যারা শেষ, আজকেই তো মনে হয় আমার শেষ ইয়া। তো আমার জন্য দোয়া করবা, আর আমার মনে যদি আমি কোনো কষ্ট দিয়া থাকি তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা আর কি। না ভাই, হ্যাঁ ভাই ঠিক আছে ভাই, খালি আমাদের 8 সেমিস্টার তো ভাই লাস্ট সেমিস্টার, আমরা যাতে ভাই কেউ বাইরে না থাকি এটুকু ইয়া করলে ভাই আপনার অনেক কৃতজ্ঞ ভাই। হ্যাঁ, আমি এটার জন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি। ঠিক আছে? বাইজা জানি না থাকে, এরপরে যদি তোমাদের ইয়ার কারণে যদি তোমরা বাইজা থাকো তখন তো এটা আমার হাতে আর নাই। ঠিক আছে? কারণ তুমি লেখা না আসলে আমি নাম্বার দিতে পারবো না, এটা স্বাভাবিক জিনিস। এটা যে কোনো স্যার হোক। আর তুমি এমন জিনিস লেখছো যেটা দেখলে আমার রাগ উঠবে, ওইটাও যদি তুমি করো তখনও আমাকেই খারাপ লাগবে। ঠিক আছে? না ভাই, উল্টা পাল্টা কেউ কিছু লিখবো না, সমস্যা নেই। হ্যাঁ, না লেখছে তো, যার কারণে আমার খাতাগুলো কাটা শেষ হইলো না। নাহলে আমি যেদিন পড়ছিলাম ওদিনকে একবারে ফ্রি মাইন্ডে ফ্রেশ মাইন্ডে পড়ছিলাম, জানি সবগুলা খাতা এক সুন্দর করে কাইটা রেজাল্টটা তোদের ইনপুট দিয়ে দেবো, আমি ওই প্ল্যান নিয়ে পড়ছিলাম ওই দিন। কিন্তু একটা খাতা আমার ওই প্ল্যানটা একেবারে বরবাদ করে দিচ্ছে, যার কারণে বরবাদের কারণে আমি আমার খাতাগুলো এমনই মারেছে। একটা কথায় হ্যাঁ, একটা খাতায় অনেক কিছুই চেঞ্জ করে দিয়েছে, মন মানসিকতা। যার কারণে ওই দিন আর খাতা কাটতে বসে নিয়ে উঠে গেছি, পরে আর এখন আর কাটিনি, এখনো পর্যন্ত কাটা হয় নাই। আবার কয়েকদিন পরে এই পরীক্ষাটা শেষ হলে আমার আর অনেকগুলো ধরাই দিবে খাতা ফাইনালে, ওইগুলো দেখা, তার মানে কিছু হয়ে গেছে অনেক। আচ্ছা, তো এতটুকু রইলো। আর তোমাদের থেকে যদি কিছু কোশ্চেন বা কুইরি থাকে বলতে পারো। নাই? আপাতত তো নাই। সলভ করতে বসলে বাকিটা যদি হয় কিছু সমস্যা হয় জিজ্ঞেস করবো কেন। কেউ আচ্ছা যদি আচ্ছা। ভাই 20টা করে সে কি 8টা কারো থেকে কপি মারতে পারবে? আরে ভাই, এটা কোশ্চেনটা তুমি বুঝো নাই। তুমি তো কপি মারতে পারবা, সবাই থেকে কপি মারতে পারবা, কিন্তু তোমার খাতায় তোমার লেখা থাকতে হইব। মানে লেখাটা যে তুমি লিখতেছো এটা তোমার লেখা থাকতে হইব, এটা অন্য জনেরটা না। মানে সাপোজ সারোয়ার একটা বুঝছি পিডিএফ বুঝছি। দিল তোমারে, ঠিক আছে? তুমি সরোয়ারের লেখাটা হুবহু তুমি কপি কইরা ওরটা তুমি মানে মাইরা দিলা, এটা কি ঠিক হইলো? না না, তুমি মানে একটা যে দিবে ভাই, ওর পেজ মাইরে দিছে এরকম। আরে তোমরা তো ওইভাবেই করছো, সলভ করছো না গ্রুপ করে। তা এখানে আমার কথাটা বুঝছো? সাপোজ তুমি 2 নাম্বার 3 নাম্বার করছো, হ্যাঁ, আর তোমার বন্ধু আরেকজন হচ্ছে 4 নাম্বার 5 নাম্বার করছে। ঠিক আছে? তাহলে এখন তুমি কি করছো? 2 নাম্বার 3 নাম্বার তো তুমি নিছো, লেখছো, ঠিক আছে? কিন্তু 4 নাম্বার 5 নাম্বার কোশ্চেনটা তুমি খাতায় তোলো নাই, তোমার খাতায় তুমি করো নাই, জাস্ট এমনি দেখছো, ওটা দেখছো, দেখে সেরা তুমি কি করছো কি 4 5 হচ্ছে ওর কপিটা তুমি ওই পিডিএফটার মধ্যে অ্যাড করে দিছো। ওইটা করতে না বলছি, আমি বলছি যে 2 3 তুমি করছো ওয়েল, তুমি 3 4 যেটা বা 4 5 যেটা, এটাও তুমি খাতায় লেখো না রে ভাই, ওটা কেন তুমি স্ক্রিনশট নিয়ে দিতে হইতেছে? মানে ওটা তোমার কি করা লাগতেছে না? আলটিমেটলি ম্যাথ তো, তো তুমি ওটা করো না, খাতায় লেখো, তারপর শেষ করো, শেষ করে তুমি নোট পিডিএফটা এরকমও তো বানাতে পারো। সবগুলো 28টা ম্যাথ বা 28টা 40টা ম্যাথের মতন তুমি তোমার খাতার মধ্যে করছো, ওইগুলো তুমি জাস্ট ছবি তুলে তুলে ছবি তুলে তুলে এইটা তুমি দিয়ে দাও। এখন তুমি ওর থেকে আনছো না কি করছো এটা তো আমি বুঝতেছি না। কিন্তু তুমি যখন ওর ইয়াটাই তুমি শেয়ার করে দিতেছো, মানে ও যেটা যেটা তোমার দিছে ওই পার্টটাই তুমি স্ক্রিনশট নিয়ে পিডিএফ এর মধ্যে অ্যাড করে দিচ্ছ, এটা জানি না হয়। বুঝাইতে পারছি? বুঝতে পারছি এখন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতেছি, স্যার বলেন। আমরা তো স্যার ওভাবে করছিলাম স্যার, এখন আমাদের আবার সবগুলো স্যার একসাথে করতে হবে। আমরা তো স্যার আলাদা গ্রুপ করে করছিলাম তো স্যার, তো আমরা স্যার ও নিজেরা স্যার আবার লিখি নাই, একসাথে করছিলাম তো স্যার নিজেরা লিখি নাই স্যার। এখন স্যার
আপনি যেভাবে বলছেন ওভাবে বললে স্যার আমাদের ম্যাথ না করে ওগুলো অ্যাসাইনমেন্ট স্যার আগে করতে হবে 28টা ম্যাথ। এটা স্যার এটা হলে স্যার আমাদের প্রবলেম হয়ে যাবে গা। এই সার্ভার ওরা কিছু বলতো, আমি বুঝলাম না। আমি বললাম না তোদের তো চোখে আঙ্গুলও দিয়ে দেই, তোরা কিছু বুঝবি না। না না স্যার বুঝছি স্যার, কথা হচ্ছে যে এখন স্যার আমরা যদি আবার অ্যাসাইনমেন্টে স্যার বাকিটা তানভীর, ভুল করে দেন, যদি ভাই নিজে যে লিখতে এগুলো তখন স্যার যে ম্যাথ গুলো এখন দেখা যায় ওগুলো তো 28টা থেকেই দিছে, উনি এটা বুঝাতে চাচ্ছে। তো 28টা তো আলটিমেটলি করা লাগবে, প্র্যাকটিস করবি না তোরা? তোমরা কি মানে তোমরা কি দুইটাই শুধু করবা, যে দুইটা সলভ করছো ওই দুইটারে 100 বার 200 বার করবা? 28টা ম্যাথ তোমরা কি খাতায় তোলা লাগবে না? মানে তুমি 28টা ম্যাথ কইরা যাইতা না, এরকমই তো মানে প্র্যাকটিস যেগুলো করবে ওগুলো। তোমার তো প্র্যাকটিস। আমি তো চাই নাই যে তুমি একবারে সুন্দর করে সুমধুর করে খাতারে মাধুর্য মিশাইয়া লেখো। প্র্যাকটিস আমার যেটা করবে ওইটার ছবি দিবে আর কি। আমি তো বলতেছি তুমি যেটা প্র্যাকটিস করতেছো খাতাটা, এই খাতাটার ছবিটা আমাদের